বয়স এখন 23-24 এরকম হবে। 23 থেকে 24। জন্ম জেলা কোথায়? বরিশাল। বরিশাল। এখন কোথায় থাকছেন? এখন যাত্রাবাড়ি থাকছি। যাত্রাবাড়িতে থাকছেন। তো আমাদের অনুষ্ঠানটা নিশ্চয়ই আপনি শোনেন, যে কারণেই আজকে মূলত আপনি উৎসাহ বোধ করেছেন যে আমাদের এই সিক্রেটসে এসে এটা আপনি সবগুলো নিজের জীবনে যে ভুলগুলো করেছেন বা যা করেছেন সেটা কনফেস করবেন, রাইট? জি। ওকে, ঠিক আছে, শুরু করুন আপনি যেখান থেকে বলার আছে, আমি শুনছি আপনার গল্প। আমি আপনার যে সময় আমার বয়স অনেক ছোট ছিলাম, কারণ আমাদের ফ্যামিলিতে ভিতরে আমরা 3 ভাই, একটা বোন ছিল, আর আমার বাবা আম্মু আর কি। তো আপনার আমার বাবা ছিল একজন মাওলানা, টাইটেল পাস একজন মাওলানা ছিল। আচ্ছা। আমার বাবা আপনার এমন মতলবে প্রাধান্য পড়াইতো, আর নিজে আপনার আবার মসজিদে ইমামতি করতো। আচ্ছা। আর এটার ভিতরে আবার নিজে আবার একটু কবিরাজি করতো আর কি। আমাদের দেশে বলা হয় খনকার আর কি। খনকার, জি। তো জায়গা আমাদের টুকটাক সংসারটা খুব ভালোই চলছে, যা আমি আপনার একটু বুঝ হয়েছি, কারণ যে সময় আমার বয়স 8 কি মানে 7-8 এরকম থাকতে আপনার আমাদের দেখতাম যে আমার বাপ চাচার কোনো সময় মানে মিল ছিল না, কারণ ওই যে কেস মামলা নিয়ে, জায়গা জমি নিয়ে, এসব নিয়ে মানে ভেজাল চলতেছে। তো আপনার আমারে এখন তো আমার বড় 2 ভাই পড়ালেখা ছাড়ন দিয়ে দিল, দেওয়ার পরে ওরা বাস কাজকাম টোটালি করতেছে, আর আমি তো ছোট, আমার দিয়েছে মাদ্রাসায় ভর্তি করিয়া। তো এরকম মাদ্রাসায় পড়ছিলাম, ক্লাস 3 পড়ছিলাম, কিন্তু আমার কথা মুখে বাজে দেখা, কারণ আমার থেকে আমার ওই জায়গা থেকে আপনার বাদ দিয়ে দিয়েছে। কথা মুখে বাদে মানে কি এখন যেরকম এরকমই ছিল নাকি এর থেকে খারাপ ছিল? থেকে মানে অনেক আর কি বেশি আর কি ছিল, কারণ একটা কথা আমি উচ্চারণ করতে আমি পারতাম না আর কি। আচ্ছা আচ্ছা। তারপরে আপনার হ্যান থেকে দিল, তারপরে আমার হাফজিখানায় ভর্তি করে দিল, হেফজখানাতে। তারপরে হেফজখানাতে বছর 2 মতো পড়ছিলাম, কিন্তু ওই জায়গা হলো যাই মাদ্রাসার থেকে ওই জায়গা হলো যে অনেক অনেক করা আইন আর কি, কিন্তু কথা আমার ওই জায়গা মানে অত্যন্ত আরো বেশি বাজে। অনেক দূরে মাঠটার খাইতাম, এই পলাই টলাই যেতাম, বছরখানিক মতন ভালো ছিলাম, পর দিয়ে চলে যেতাম, যাওয়ার পর আবার ওই জায়গা থেকে আবার ধরে আনতো, আর মানে 1-2 দিন রাখা, পর দিয়ে পায়ে রায় শিকল টিকল দিয়া বাইন একদম দূরে মারলো, মারটার পর দিয়ে বাবাকে ফোন দিল। আচ্ছা। আম্মু আইলো, আর পরে অর্ডার তো পড়ালেখা তার হবে না, ওরে যদি পারেন এর থেকে একটা স্কুলে একটা ভর্তি করে দেন। পর দিয়ে আমি ভাবলাম না, আমি আর পড়ব না, আমি ঢাকার দিকে চলে যাই। মানে পড়াশোনাই করবেন না? না, পড়াশোনা আর করবো না, আমি ঢাকা চলে যাবো। আচ্ছা। পরে পাশের বাড়ির একটা বন্ধু ছিল, হরে কই দোষ আমি তো ঢাকা যাবো, এখন তো আমার টাকা পয়সা নেই, তোরা তো ঢাকা ঢুকে থাকস, এখন আমি ঢাকা যাবো, যা কাজকর্ম করুম। পরে ওরা আমাকে বললো ঠিক আছে অমুক তারিখে যাবো, তাহলে তুই টাকা টুকা ম্যানেজ করিস। পরে দিয়ে আমি সেটা 500 টাকা লইয়া আমি ঢাকা রওনা দিছি ওর লগে। এখন তো আমার থুয়া সদ্যা কাটতে পালাতে হয়, মানে চলে গেছে গা। এখন আমি তো মানে শুধু কান্দাছি যে কই যাবো না যাবো। এখন কার সাথে রওনা দিয়েছেন আপনি? কার সাথে? একটা বন্ধুর সাথে আর কি, মানে বাড়িতে না জানিয়ে? জি। এই 1500 টাকা পেলেন কোথায়? এই 500 টাকা মানে আমার কাছে মানে ছিল যে সুরে মরে দিচ্ছিলাম, কারণ আমার কাছে ছিল। আচ্ছা আচ্ছা। তারপর আমাদের সদর কার্ড ফালাতে হয়, মানে চলে গেল গা। এই প্রথম ঢাকায় আসলেন নাকি এর আগে ঢাকায় এসেছেন? এই প্রথম ঢাকা আসলাম। মানে ওই সময় আমি শুনছিলাম যে মানে যে চুল বড় বড় লোক, মানে কলা টলা কাটা মাটা পালা মাথা মোতা, মানে ভয়টা পাইতাম। আচ্ছা। তারপরে আমি কান্দাছি, পদে একটা লোক আমার ডাইকে নিয়ে বয়লো, বয়া পদে চাটা খাবারটা হলো, জিগেলো যে বাড়ি কোথায়, সব কিছু আমি বললাম। বলার পরে তুমি কি আমার সাথে কাজ করবা? আমি কই না, আমি দেশে চলে যাবো। পরে দিয়ে আমার সেদিনকে লঞ্চে আমার উঠে দেওয়ার পরে আমি আমার দেশে চলে যাই। তো যাওয়ার পরে যাক, এখন তো আমার তো পড়ালেখা তার তো হবে না, যাক আমিও বাড়ির থেকে একটু সুযোগ পাইলাম, আমারও মানে কোনো একটা চাপ চুপ দেয় না, আমি হাঁটি গুড়ি খাই আর আড্ডাটার মারি বন্ধু বান্ধবের সাথে। তারপরে এরকম এখন তো বাড়িতে কোনো স্বাধীনতা পাইছি, বাস ঘুরছি গাড়ছি, এরকম কয়েক বছর চলে গেল। ইয়ার ভিতরে পড়াশোনার জন্য কেউ চাপ দিল না আপনাকে? না, পড়াশোনার জন্য কেউ কোনো চাপ চুপ দেয় না, ওই যে আমার কথা মুখে বাজে দেখিয়া যাক চাপ চুপ দিল না। তারপরে ইয়ার ভিতরে বাস বাবারে আর বাইরে লইয়া গেল পুলিশে ধরে নিল যে আপনার জায়গা জমি নিয়ে বেজাল বাঁচলো। তারপর দিন নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে আপনার দেখুন আজকে নিল, বাবাকে ধরে নিয়ে গেল পুলিশ। হ্যাঁ আচ্ছা। আজকে নিল, আজকে আবার ছাইরা দিছে, কারণ মামুরা ছিল একটু নেতা ফেতা ছিল এলাকার ভিতরে, ও কথা মাথা নাকি সবকিছু হতো, অনেক টাকা পয়সা মালিক ওরা। জি। তারপরে হইলো বড় ভাই বাসা আসলো, আর পরে রাগটা করে গেল গা, বরিশাল গেল গা, বাবার সাথে জর্গা মর্গা করে বরিশাল দিকে চলে গেছে গা। তো বরিশাল দিকে চলে যাওয়ার পরে হঠাৎ আমার বাইরে ওই জায়গা মাথায় সমস্যা হয়,
মাথায় সমস্যা হওয়ার পরে ওই জায়গায় একটা হোস্টেলে মানে চাকরি নেয়, নেওয়ার পরে মানে তাতা কাপ বৃষ্টির যেমন যা আছে সব কিছু মানে ভাঙা চিরে পালা, পালার পরে মানে ওরা ওই জায়গা থেকে এরা মানে দেশে পাঠায় দেয়। দেশে পাঠায় দেওয়ার পরে ইয়ার ভিতরে আবার আমার বাবা আবার অসুস্থ পড়ে যায়। বাবা আবার অসুস্থ পড়ে এরকম 3-4 বছর মতো মানে আবার কোনো টোটাল আমাদের বায়ো মানে অসুস্থ, মানে আমার বাবা কোনো অসুস্থ। এখন তো আমাদের হাত দুটো গেছে ভাঙে, এখন সংসারটা আমাদের একটু ইতে আর কি চলতো। তারপরে যে আপনার ওই যে মেজো ভাই ছিল, এখন আমার তো বাইরে এখন তো বাসাতে হইব, কারণ মাথায় সমস্যা। হেরা আবার আনলো নানুগো বাড়িতে, তো নানুগো বাড়ির থেকে মামারা লয়া গেলো, অনেক খনকার কবির টবির সব কিছু দেখাইলো, টাকা পয়সা নষ্ট করলো। তারপর যে আপনার হেরে লয়া গেল ঢাকায় যে শ্যামলী মেডিকেলে নিল, শ্যামলী মেডিকেলে নিয়ে একটা ডাক্তার দেখালো, ডাক্তার একটা সুইমিং দিয়েছে, পরে মানে মোটামুটি ভালো হয়েছে। ভালো হওয়ার পরে মানে 3-4 বছর গেছে, যাওয়ার পরে একটা বিয়ে করলো। পরে ডাক্তার বলছে যে এটা মানসিক রোগের সমস্যা, আপনার একটা একটা বিয়ে সাথে এটা করা দিলেন তাহলে মানে ভালো হয়ে যাবে আর কি। আপনার বড় ভাই? জি। ওকে। তারপরে ডাক্তার কথা দুটো বিয়ে সাথে করা অর্ডার হলো, পরে একটা মেয়ে হইলো, বড় হইলো কিছু। তারপর আবার এই প্রবলেমটা শুরু হয়ে গেছে আগের ওইটা। এখন তো যত কবিরাজ ডাক্তার মাক্তার দেখা কোনো মুতে কাজ কাম হয় না। তারপরে এরপরে আপনার আমি কি করুম, এখন আমাদের সংসারটা তো একটু টোটালে গেছে ভেঙে গেছে পর দিয়ে আমি আবার মামার দোকানে আবার চাকরি নিলাম। নেওয়ার পরে মানে মামার দোকানে বছর মানে 2 মতন আমি মানে চাকরি করছিলাম। করার পরে এখন মানুষ বিভিন্ন ধরনের কথাবার্তি বলে যে এত বড় একটা ছেলে হয়ে 4 দোকানে চাকরি মার্কি করজ, হ্যাঁ মানে অনেক কথাবার্তি বলে। তারপরে আমি করি না, দেশে থাকুম না, তাহলে আমি মানে ঢাকা চলে যাই। পরে দিয়ে আমার একটা বাইস্তা আছে, আমি ওই বাইস্তার সাথে আমি ঢাকা আসি, ঢাকার থেকে ডাইরেক্ট আমি বিক্রমপুর চলে যাই। আচ্ছা। বিক্রমপুর চলে যাওয়ার পরে প্রথমে আমাকে বলছিল যে আমি মুদির দোকানে দিব, পরে দিয়ে আমার একটা হোটেলে দিছে। দেওয়ার পরে আমি 3 দিন কাজ করছি, এখন আমি মানে সকালবেলা আমি ঘুম থেকে মানে উঠতে পারি না। আচ্ছা। রাত মানে 12টা-1টা ধরে মানে জায়গা লাগতো। সকালে পদে আমি বললাম যে আমি কাজ করব না, আমার যদি পারো অন্য একটা চাকরি দে। পদে আমার মুদির দোকানে দিল, ওই জায়গা মানে 7-8 মাসের মতন মানে ভালো মতনে মানে ছিলাম। ছেলার পরে যে আমার মাথায় ঢুকলো না, এখন মানে বিভিন্ন ধরনের কিছু আমার ঢোকে। পদে বাড়িতে গেলাম, বাড়িতে যাওয়ার পরে দিয়ে এখন করি না এই কাজ আর করব না, একটা দর্জি কাজ করি। জি। পদে আবার ঢাকা এসে কালীগঞ্জে ঢুকলাম। কালীগঞ্জে ঢোকার পরে আমি দর্জি কাজটা করতেছি। দর্জি কাজটা করতেছি ওই সময় আমার বয়স মানে বা 14 মানে 15 এরকম চলে। কারণ এখন আমাদের মোটামুটি আমাদের পরিবারটা মানে একটু ভালো মতনে চলছে। তারপর যাই ভাইয়া আমি এটা প্রেমে পড়ে যাই। আচ্ছা। এটা প্রেমে পড়ে যাই, কারণ আমাদের এলাকার ভিতরে একটা মেয়ে আসে, কারণ ঢাকা থেকে আসলে তো মানুষের দেখেন ইংবসের মতন থাকে। হ্যাঁ, কারণ আমার আসতে হয়, আবার পরে তো আমার সাথে মানে 1-2 দিন এইভাবে দেখতো, আমাদের বাড়িতে আসতো যেত। কারণ আমাদের এলাকার ভিতরে সবাই আমাদের মানে ভালো আর কি জানতো, বোধহয় আসতো জানতো এরকম। পর দিয়ে একদিন আমার বাইস্তার সাথে মানে বললো যে না আমার মানে ওর বলে ভালো লাগে। তারপর ওর বলে ভালো লাগে, পদে আমি বললাম যে ভালো লাগে এটা কোন ধরনের আর ভালো লাগে। পদে চাচা তোর মনে হয় মনে পছন্দ করে। পদে যদি পছন্দ করে তাহলে তো হয়তো আমার কাছে মানে বলবো। জি। পদে ওরা আমি বললাম যে তোমার নামটাম কি, বললো আমার নাম সেলিনা। পর দিয়ে আমার দিকে গেলো, বললাম যে আমার নাম রনি। যাক, ওর সাথে মানে এখন ওই যেদিকে যায় আমি সেদিকে যাই, ওই যেদিকে যায় আমি মানে সেদিকে যাই। মানে আমার অন্য কোনো দান্দা নাই, কারণ আমার শুধু দান্দা ওগো বাড়ির সেদিকে যে আমি সারাক্ষণ মানে যাই পুরি থাকি। কোনো করে ভাত খাওয়া করে কি সারাক্ষণ মানে ওরা দেখলে আমার কিন্তু ভালো লাগে, ওরা না দেখলে আমার কিন্তু ভালো লাগে না। আচ্ছা, এই আর কি। এরপরে এখন আমি মানে ঢাকা যাবো, চলে যাবো। এখন আমাদের বলছে আমি তো ঢাকা যাবো চললা, এখন অমুক জায়গা যাইলে আমরা পাবেন কোন জায়গা, এখান থেকে যাত্রাবাড়ির থেকে মানে ওই এলাকার নামটা বলতেছি না। ঠিক আছে। তো এখন তো আমার আম্মুরা মানে ঢাকা আসতে আমার দিব না, না তুই এখন ঢাকা যাইস না, আর বছরখানিক থাক। তো বাস থাকলাম। এখন তো আমি তো বাড়িতে ছিলাম, বাস এখন আর কি এরকম কাজ কাম তো টোটালে নাই। এখন মানে আমি তো একটা স্বাধীনতা পাইছি, কোনো টাকা পয়সা চাইলে পাই, এখন তো কোনো মধ্যে চাপচুপ দেয় না। কারণ তারপরে যে আমার 2টা ছাগল ছিল, মানে একটা ছাগল মানে 3টা বাচ্চা আর কি দিছিল।
তো মানে ওই ছাগল টাগল পালতাম, বন্ধু বান্ধব লগে মানে বিলে বিলে যায় মানে সতের মতনই করতাম। তো এই বছর খানিক পরে ওই আবার ঈদ আবার আসছে, ওই আবার ঈদ আবার আসছে, আসে হয়তো শুনি যে অমুক দিন আইবো, শুনে তো অনেক খুশি টুশি হইলাম। দিয়ে প্রথম মানে আমি ওর মারা মানে আমি আমার দেখা, ওর মারা আমি কোনো সময় দেখি না। পদে ওই আইসে পরে আমাদের গেলাম, যার পর ওর লগে মানে কথাবার্তি বললাম যে কেমন আছো, ও বলে যেন আপনি কেমন আছেন, খুবই ভালো। যাক এইভাবে পদের নাম্বার টুম্বার দিল, ওর বাপের নাম্বার দিল, দেওয়ার পরে ঠিক আছে আমি যাইলে আমি ফোন টোন দেবো। পরে দিই আমি আবার মাস 2 পরে যাই, নাম্বারটা আমি ফালাই হারায়া। মেয়েটার নাম কি ছিল? সেলিনা। সেলিনা, ওকে। পর দিয়ে আমি নাম্বারটা ফালাই হারায়া। এখন আমি আবার গেলাম ওই কালীগঞ্জে গেলাম, যে আর 2 কাজ করলাম, কাজ কাম করে আমার দৈনিক মানে সপ্তাহে আমার 10 টাকা দিত, পকেট খরচ 10 টাকা দিত। আমি কই 50 টাকা 100 টাকা লাগে, কিন্তু 10 টাকা আমার প্রথম সপ্তাহ দিল। এখন তারপরে যাক 10 টাকা দিল, ভাঙিয়ে ফেলাইলাম। আমি তো দান্দা ছিল না, আমি ওরে আমি দেখতেই যাবো, কারণ আমি ওর জন্য আমি আবার ঢাকা আসলাম, কিন্তু না করে যেতে আসলাম আমি ওরে আমি আবার দেখতে যাবো। প্রথম সপ্তাহ দিল 10 টাকা, তারপরে সপ্তাহ দিল 20 টাকা, এইভাবে টাকাটা আমি জমাইলাম। দিয়ে গেলাম আমার কাছে 150 টাকা হলো। তারপর দিয়ে আমি সদাইকারি গেলাম, যাওয়ার পরে ওকে, আমরা যেখানটায় ছিলাম তারপর পর দিয়ে বাস গেলাম, 5 টাকা দিলাম, দেওয়ার পর দিয়ে এখন রিক্সা ভাড়ার করলাম যে আমি অমুক জায়গায় যাবো, অমুক এলাকার ভিতরে যাবো। পর দিয়ে গেলাম, যাওয়ার পর দিয়ে না আমার একটা বন্ধু, আবার বাগিনা, সব সহকারী ওরা ওই জায়গা। পর দিয়ে ওকে বাসা টাসা নিল, নেওয়ার পরে ওই মানে ওর কথাবার্তা বললাম। কিন্তু ইয়ার ভিতরে ভাইয়া কিন্তু ওই যে আমার যে বন্ধুর সাথে যে কিন্তু প্রেম যে করতো, এইটা কিন্তু আমার কিন্তু বলতো না। আচ্ছা। আর আমার বন্ধু কিন্তু বলতো না আমারে যে কোনো সময় যে ওরা যে দুনো ভিতরে যে সম্পর্ক আছে, এটা কিন্তু আমার কোনো সময় বলতো না। যে সময় মানে বাসায় আমি যাইতাম, কারণ আমি কোনো সময় কিন্তু খালি হাতে কিন্তু যাইতাম না, একটা না একটা কিছু আমি নিয়ে যেতাম, একটা না একটা কিছু আমি ওকে বাসায় নিয়ে আমি যাইতাম। কারণ আমি এরকম সময় বাড়ি থেকে ফোন দিতাম, বাড়ি থেকে ফোন দিলে মানে টাকা কিছু দিলে, কারণ আমি এগুলো জমা টমা করে আমি আবার যাইতাম। তারপরে এর মধ্যে সার্গিতি করলাম 2 বছর তো লাগি, সার্গিতি করলাম, করার পরে এখন আমি কারিগরের চাষ পামু। ওই সময়ে মানে এখন পুরা এলাকা পুরা আমি জানি না গেলাম যে না ওই সত্য আমার বন্ধুর সাথে ওই প্রেম করে ওই আমার সাথে একটা প্রতারণা করলো। এখন ওরা আমি বললাম দোষ এই ব্যাপার, তুই আমার একটু কিছু জানালি না, ওই কিছু আমার বললো না। তারপর আমি কই ঠিক আছে যা, তোর যাওয়াতে শখ আছে, তুই যা, তুই কর। তারপর ভাই আমি পিছনে একটা কথা মানে ফালাচ্ছি, কিন্তু বলবো হ্যাঁ শিওর। কারণ আমার আপনার 11 বছর থাকতে মানে আমার বসটা যে সময় 11 ওই সময় মানে আমার বাবাটা কিন্তু মারা যায়। ওকে, আমার বাবাটা কিন্তু ওই সময় কিন্তু মারা যায়, কারণ আমি কথাটা পিছু চেয়েছি। তো যাক, তারপরে আপনার ওরা আমি জিজ্ঞানোর পরে আমাকে বললো যে না আমি তোর সাথে তো প্রেম করি না। পরে ওরা আমি জিজ্ঞালাম যে ছেলে না কিরে, আমি এটি শুনি না, এটি সব বোয়া, এটি সব মিশা কথা। তো কারণ গ্রামের পোলা হয়, শহরে ঢুকলাম কারণ একটু হিঙ্কি একটু লাগবে, কারণ আবহাওয়া কিছু বুঝি না। পরে আমি প্রতি সপ্তাহ মানে ওইদিকে আমি আসা যাওয়া করি, প্রতি সপ্তাহ মানে চলাফেরা করি করতে করতে। কারণ আমি একদিন দেখলাম যে ওই আমার সামনে বন্ধুর মানে ওই জড়ায় ধরছে বন্ধুরে, কারণ পরে আমি দেখে মানে আমার মাথা মাথা সব ছিল, কারণ আমি খুব খারাপ লাগছে। এই যে আমার প্রথম আমি সেদিনকাটা আমি সিগারেট খাই, কারণ ওইটা আমি দেখে, কিন্তু সিগারেট খেলাম, খাওয়ার পরে এখন আমি তো আর কিছু বলি না। এখন আমি এই কাজটা আমি ছাইড়া দিছি, দেওয়ার পরে ওই বন্ধুকে বাসে মানে আমি খাইতাম, মানে একবেলা খাইতাম, আরেকবেলা খাইতাম না, মানে ঘুরতাম ফিরতাম আর হের দিয়ে কিন্তু থাকতাম। এখন ওই বন্ধু আবার কিছু ওই গলিতে, একই গলিতে আবার আরেকটা মেয়ের সাথে কিন্তু প্রেম করে, ওই কিন্তু 2টা প্রেম করে, কিন্তু ওই দোনোটা মেয়ে কিন্তু জানে যে না ওই আমাদের দোনোটার সাথে কিন্তু প্রেম করে। এখন ওই মেয়ে আমার দ্বারা আসলো, আইসা আমাকে বলতেছে যে রনি ভাই আপনার তো সেলিনার চান আর আমি তো স্বামীনের চাই, এখন এটা কেমনে কি আরুম, এখন তো অমুক তারিখে তো এখানে বলে এঙ্গেজ বলে হইব। আমি কিন্তু কি করছি কি এঙ্গেজ হইব, কিন্তু ওর বাপ মা তো রাজি না, ওর বাপ মা তো খাইলে তো বলে না, মানে অগ বাড়িঘর আছে, দেশে আছে, জায়গা জমিন আছে, না আমরা ওর কাছে আমি বিয়ে দেবো। পরে কারণ তো কই না এটা মানে হয় না, না দেখেন আপনি ওই আপনার আগামী গেছে শুক্রবারে ওই মানে ওর ঘুরতে গেছে, কই গেছে ছবি দেখতে গেছে, এখন এলাকা পুরো বাস্ট গেছে, ওই মানে বাইরে গেছে গা, কিরা আমি জানি না এটা কি কস। পরে আমি শুনলাম যে হ্যাঁ এটা জিনিসটা সত্য, ঘুরতে গেছে। এখন কিরবে আগামীকালকে
এঙ্গেজ কি কস এঙ্গেজ এখন আমি ওরা জিগাইলাম ও মানে কিছু কয় না সব বন্ধু বান্ধব বললাম এক হইলাম এর দিকে যা কি রে কি শুনি কহ পদে আমি আর কিছু বললাম না যা কারণ হয়তো আর আমার তো ভালোবাসে না যদি আমার যদি ভালো যদি বাসতো তাহলে হয় মানে আমার সাথে আসতো তো আমার সাথে আর প্রতারণা করতো না এঙ্গেজ হইলো এখন হয় দাওয়াত দিছে ল যামু আমার শ্বশুর বাড়িতে যামু ল মিষ্টি মুষ্টি সব কিছু লইলো লওয়ার পরে গেলাম যাওয়ার পরে শরবত টরবত দিল এক গেল সবাই শরবতটা আমি খামু এই সময় মানে ওই দুয়ারের সামনে আছে গেটের সামনে হওয়ার পরে কারণ ওরা আমি দেখে আমার আর মাথা চিজ খারাপ ছিল পর দিয়ে আমি এখান থেকে বাইরে যায়া আমি এক পুরা গেল কান্দাছি যায় এক বন্ধুর কাছে যায় শুধু গেল কান্দাছি কে দোস্ত কেমনে কি হলো কেমনে কি ব্যাপারটা হলো পর আমি ওই দিনের রাইতে আমি আপনার কাঠ দিয়া মানে আপনার ঘর টর তুললে আর কি মানে ভাড়া দেয় পদে আমি এই শীতের ভিতরে একটা লুঙ্গি পরা একটা গেঞ্জি আর একটা ইট মাথায় দিয়ে আমি কিন্তু ঘুমাইছি সারা রাত আমার শীতে ধরছে শীতের ধরে কোটা আমার ভাত খাওয়ানি টাউনি করে কি বাড়িতে এখন ওই মেয়েটা আমার বন্ধুকে এক বলে তুই যদি আমার যদি বিয়ে যদি না করস তাহলে আমি বিষ খামু অথবা আমি গাড়ির থলে পড়ুম অথবা আমি খারাপ হয়ে যাবো আচ্ছা পরের দিন বন্ধুগুলো ঠিক আছে তোর লাগে আমি কথা কমু যে কালকে তুই বন্ধে আইবি পরের দিন ঠিক আছে তুই বন্ধ আবি পরে আমি সকালে গেলাম যাওয়ার পরে এখন বলতেছে যে তুই কি আমার চাস আমি তোরে চাই দেখো তুই যদি আমার যদি চাস তাহলে চল বিয়ে করতে যাই কে বলছে এটা বলছে স্বামীনে বলছিল আচ্ছা আপনাকে বলছে হ্যাঁ চল তাহলে আমরা বিয়ে করতে যাই পরে বললো পরের দিক গেল অর্ডার দুইজন মিললা পরে দিয়ে আমিও গেলাম 8টা মেয়ে গেল যেখান থেকে বউবাজার গেলাম এখন বিয়া পড়ম এখন কাজের ভিতরে ঢুকুম এখন আগে দিকে যে কার পকেটে কয় টাকা আছে এখন ওর কাছেও টাকা নাই আমার কাছেও টাকা নাই জিজ্ঞেস করছে কার পকেটে কয় টাকা না মানে আমরা আগে মানে ঢোকার আগে হ্যাঁ যে কার পকেটে কয় টাকা আছে এখন 4 জনের একজনের পকেটে কোনো টাকা নাই এখন তখন বয়স কত আপনি যখন বিয়ে করতে যাচ্ছিলেন ওই সময় আমি না তো মানে ওই যে আমার বন্ধু যে আরেকটা প্রেম মানে করতেছে আর কি ওই প্রেমে ওই শামিমাকে বিয়ে করছে হ্যাঁ ওই যে হয়তো একই গলিতে মানে দুইটা প্রেম করে আর কি তারপরে দিয়ে করলো না আমাদের 4000 টাকা নাই তাহলে কই যাবো তাহলে কামরাঙ্গি চর আমার এক বান্ধবীকে বাসা আছে পর দেখে জায়গা যাবো আর কি পরে সামনে করছি স্বামী এটা তোর বান্ধবী হওয়ার কেটা আছে ওই মেয়েটা আগে আমাদের দিকে ছিল বাসা আমি ওরে নিয়ে যাম কোথায় চল পরদি ভাই হাঁটতে পরদি ডাইরেক্ট গেলাম যারপর আপনি বিডের হলের সামনে যা ফোন দিলাম ফোন দেওয়ার পরে ওই একটা মাই আইলো আয়সা পরদি ওই অরের লইয়া গেল পদে আমরা ওই রিক্সার পিছনে এক কাটা লোয়ার ব্রিজ পার হইয়া আমরা পদে গেছি যে কোন জায়গা মানে যাওয়া যা পরে যে ওই জায়গার থেকে আবার হাঁটতে রাতের 12টা বাজে এলাকার ভিতরে এখন পুরা গন্ডগোল শুরু হয়ে গেছে সামনে মানি ওরে নিয়ে পুরা বাইরে গেছে গা পরে ওই মায়ের বাপ মা শুনে তো পুরা রাগি কিরে আমার মায়েরও এঙ্গেজ টেঙ্গেজ করলো এখন তো ওই সেলিনার মনের ভিতরে তো পুরা ঢুকে লোক কিরে আমার এঙ্গেজ হলো আবার ওই মেয়ের হলো আবার কিন্তু ভাগ্যা গেল গা না কালকে বিয়া যা কালকে ওর বিয়া বাস ওর বিয়া শাদি হলো আর আমি এই যে আমার প্রথম আমি খাইলাম ভাই গাঁজা খাইছি আমি প্রথম কেন কারণ আপনার গার্লফ্রেন্ড অন্য একজনকে বিয়ে অন্য এক সময় আমার বিয়া করছে কারাপদে একটা বন্ধুরে বললাম যে দোষ জীবন তো আমি তো খাই না তোরা তো খাস তাহলে লাভ দেখি আমি একদিন খায় দেখি যে কিরকম লাগে ফতে ভাই আমি 2-3টা টান দিলাম দেখো আমার মাথা সব ভাই আমার কাছে ঘুরতেছে আচ্ছা ঘুরতেছে পরে আমি যা শুয়ে রইলাম এক ঘুমে মনে করেন যে আপনার আপনার 5টা বাজে উঠছি আমি 11টা বাজে খাইছি আমি 5টা বাজে উঠছি বলতে যাক আমি আর খাই না ডাই না বাস এখন আমি ওই জায়গায় আর বেশি দিন থাকি নাই কে ওইখান থেকে আমি আবার চলে গেলাম কালীগঞ্জ যাওয়ার পরে যে কাজটা আমি শিখলাম কমপ্লিট করলাম করার পরে এখন তো আমার ওই মানে ওর টেনশনে মানে আসে যে রাতে আমার ঘুমায় না মানে বিভিন্ন ধরনের মানে আড্ডা মারি ফলাবানের লগে যাক এভাবে করি না এভাবে আর কত আর জীবনটা আমার চলামু পর দিয়ে গেলাম বাড়িতে যাওয়ার পরে একটা মেয়ে আমার খুব পছন্দ হয়েছে পদে ওর পরে এক বন্ধুর কই দোস্ত ওর তো আমাদের খুব তো পছন্দ হয়েছে ওর সাথে আমি প্রেম করুম প্রেম করবি হয়তো মানে করতেছে কার সাথে করতেছে অমুকের সাথে মানে প্রেম করতেছে পদে ওরা আমি জিগাইলাম কিরে তুই বলে কি অমুকের সাথে বলে কি প্রেম করছ আমি প্রেম করি পদে ওর বান্ধবী আবার
বলতেছে নুমান ভাই আপনার সাথে আমার কথা আছে, আপনি মানে আইসেন। কে আমু আমাদের বাসা আপনি আইসেন। পর দিয়ে গেলাম, বাসায় গেলাম। আগো বাসায় যাওয়ার পরে বাস ওরা কোনো কথা তুই বলতাম পারলাম না। ওর আবার 400 ভাই লাগতে ওর আমার বন্ধু, ওর 400 ভাই লাগতে আমার বন্ধু, ওর নাম ছিল আপনার খাতিজা ছিল আর কি। পরে আমার খাতিজা বললো যে আপনি আইসেন আর আপনার সাথে আমার কথা আছে। পরে ওর 400 ভাই বাসায় গেলাম, যাওয়ার পরে বাদি মানে একটু কথা তুই বললাম। বলার পরে আমার বলে যে আপনার নাম্বারটা দেন আর আপনার এক কপি মানে ছবি দিন। পর দিয়ে আমার ছবিটা মানে দিলাম। তারপরে মানে ওই সময় আমার বয়স মনে হয় কি 18 বা 19 এরকম হইব। পর দিয়ে আমি দিলাম, দেওয়ার পরে বাস ওর সাথে মানে আমি প্রতিদিন যাই মানে আমি খেলা দেখা করি। আচ্ছা, ওর সাথে মানে প্রতিদিন যাই আমি দেখা করি, কিন্তু কেউ জানে না। কিন্তু ঘর ওই 400 ভাই জানে, ওরা আমার আরো দুইটা বন্ধু বান্ধব জানে। তো এই সব বন্ধু বান্ধব মিলে কোনো এখন আমি কোনো কাজ কাম করি না, কারণ সারাক্ষণ আমি কি এখন আমি ছেলের কথা পুরো আমি কি ভুলেই গেছি গা। ওই মাঝে মাঝে কিন্তু মনে টনে পড়ে, একটা মেয়ের বলতে হলে একটা মেয়ের কিন্তু প্রেমে পড়া লাগে। তারপর আবার আমার ছেলের কথা আমার তেরকম মনে কোনো টেনশন নাই। ওই বাটাত না খায় আমি মানে ওই দিকে যাইতাম, যে মানে ওই দোকানে যা মানে বই থাকতাম, বন্ধু বান্ধব সব মিলে আড্ডা মারতাম, এই ঘুরতাম ফিরতাম, খাইতাম ঘুরতাম। তারপর যে আপনার হঠাৎ বাসার দিকে ফোন এলো, বায়ার সমস্যা হয়েছে। কী হয়েছে বায়ার? বায়ার আবার মাথা ব্রেনটে সমস্যা হয়ে গেছে। এখন কি আরুম? এখন হেরে আবার ডাক্তার দেখাতে দেবো, আবার ডাক্তার দেখাতে দেবো। পদে খনগা দৌড়া মরা মানে পুরা অস্থির, টাকা বোঝা সব নষ্ট করলাম। কোনো মুহূর্তে মানে কোনো মুহূর্তে মানে ভালো আমরা করতে পারি না রে। যে গড় দর তাদাম দুয়ারদার সব কিছু ভাই কোবাইটা ভাই সব তাস নাচ বানালাইছে। উমুকের ধরে মারে, উমুকের ধরে বকা দেয় মানে লুঙ্গি সব খুলে টুলে মানে চলে যা। মানে নিজের কাছে দেখলে মানে খুব খারাপ লাগে আর কি, বড় ভাই এরকম হইলো আর কি। তারপর যে আপনার আইলাম, আবার পরে যাক হেরা আবার লইয়া গেলাম ঢাকা। হেরা আবার ঢাকা আইন না পিজি মেডিকেল আনলো। আবার পরে মানে ডাক্তার মাত্র কিছু দেখালো, দেখার পরে বাস মোটামুটি সুস্থ আছে। কিন্তু এখন আপনার হ্যাঁ মানে কাজ কাম করতে পারে না, কাজ কাম মানে টোটালে কোনো করতে পারে না। কিন্তু খেমনে ওষুধ খাওয়াইলে ভালো থাকে, ওষুধ না খাইলে আবার মাথা মুথা পুরো গরম হয়ে যায়। যাক আমার ওটা মানে কোনো টেনশন নাই, কারণ যাক ভাই তো আছে, কারণ মেজো ভাই তো কাজ কাম করে। কারণ ওই সময় আমাদের কোনো বোনটোন নাই, বোনেরটা ছিল তাও তো মারা গেছে, দুটা ভাগনা আছে। আমার কোনো টেনশন নাই ফ্যামিলির ভিতরে। তারপর আমি গেলাম আবার ওদিকে গেলাম, যাওয়ার পরে আবার এই বন্ধু বান্ধব লগে আড্ডা মাড্ডা মারি, বিলে টিলে ঘুরি মুড়ি চলাফিটা করি। আর প্রতিদিন রাত আমি 8টা বাজে আয়া ওই খাদি জায়গা আমি বাড়িতে ঢুকি। খাদি জায়গা বাড়িতে ঢুকে ওই জানা দিয়া খাদিজার লগে প্রতিদিন আমি গেলে কথা বলি। পর দিয়ে ওই মানে জানলা দিয়ে আমার বাদাম টাদাম খাওয়াই টাওয়াই দেয়, আমি খাই। কিন্তু আমি ঘরের ভিতরে মানে ঢুকতে পারি না। ওই আবার দুইটা ফলাবান ফরাই তো হেডিনে মানে পড়তো। আর বলতো কেউ যেন না জানে এই ব্যাপারটা, কেউ যেন না জানে। ওই আইব আমার সাথে কথা দিয়ে বললে আর কিন্তু চলে যাবো। তো বাস এই ব্যাপারটা মানে এইভাবে মাস 2 মতন খুব ভালো মানে চলতেছে। তো যা কেউ মানে জানা না ফিরে না। পরে একদিন আমি ওর একটা সিডি লিখছি এক বন্ধুর কথা। এই সিডিটা আবার ওর ছাত্ররা আমি দিছি, এটা নিয়ে ওরে দিস। তাকে এটা নিয়ে ওরে দিছে, দেওয়ার পর ওই কি সে জিনিসটা ফইরা আবার ওর বিছানার তলা থুয়ে দিছে। দেওয়ার পর ওর বাই তো আইসে রাইতে, আয়া ওর বিছনা উল্টায় দেখা দেন আমার নাম সব কিছু লেখা, নাম্বার সব আমার। আচ্ছা, এই যে দেখে পুরা হাউকা মানে শুরু গেছে। ওই পড়তে সময় পড়তো আইয়ে ওই মানে ভর্তি হয়েছিল। আর আমি তো ওই যে ফলাইয়া করলাম না, কিন্তু একটু মোটা কালার ছিলাম, একটু ইং ছিলাম আর কি, একটু বাবলে আর কি একটু চলাফেরা করতাম। তো যাক ওর ভাই এখন দেখার পরে আমি তো কাজের থেকে রাজকাম করতাম, টুকটাক করতাম যে ফয়েট খরচের টাকাটা আর কি জন্য। তা করে আমি ওই যে আবার রাতে আবার 8টা বাজে আইলাম, বাস গান গাইতে যাই। আর গেল কই না আজকে দল লাগে আমি দেখা করতে যাম। ওর ভাই আবার ডাক দিল পেছনের থেকে, নুমান। ওকে। পরে ডাক দিল, দেওয়ার পরে মানে কই কি ভাইয়া হঠাৎ ডাক দিল, বুঝলাম না কাহিনি। পরে মাদ্রাসার ভিতরে ঢুকাইলো। ওর ভাই জিনিসটা পাইলো কেমনে, আমার মনের ভিতরে কি জিনিসটা কেমনে পাইলো। পরে তুই এনে থাক। পরে আমার কে সিগারেট দিয়ে মানে টালা মেরে দিছে। আর আমি সাথে বাড়িতে আমার ফোন দিছে, ভাই আইসে আমারে বাড়ি মানে জিনিসটা দেখাইছে। দেখানোর পরে মানে ভাই আমার থাবার ছোয়ার কতটু দিল, দেওয়ার পরে বললো যে এই ব্যাপারটা কে আর কিন্তু জানিস না, জানাইলে তোকে মান সম্মান যাবো, আগো মান সম্মান যাবো। যাক ওরা এই কথাটা পরে দিয়ে আমার দিল সাইরা।
আমি মানে মানে মতো আটকে দিয়ে আমি মানে বয়া রয়েছি, বয়া মানে হের আবার তিনজনের কথা তুই বললে আবার বাজার দিকে মানে যাইতেছে, আমি আবার এখান থেকে পিস কাটটা আবার আমি অদ্দারে গেলাম। আচ্ছা, ওর কাছে গেলাম, ওরা মানে জিগেলাম যে এই যে সিঁড়িটা কেমনে গেল, কেমনে কেমনে কি হলো তুমি আমার কও। ওই আমার বলে যে এমনি আমি বাটাত খাইছিলাম, খাই আমি মানে জিনিসটা আমি রাখছিলাম, ভাই আইসে আবার পরে মানে হঠাৎ এই জিনিসটা পাইছি। পরে ওরা আমি বললাম যে তুমি কি আমার কি ভালোবাসো কি মানে নাকি ভালোবাসো না তুমি আমার কও। হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি, কিন্তু তুমি যদি আমার যদি সত্য যদি ভালোবাসো তাহলে তুমি আমার সাথে চলো, আমি তোমাকে নিয়ে যাবো। কোনিবা কয় আমি তোমাকে ডাকানো, কয় না আমি হপাই যাবো না, যাইতে আমার দেরি আছে। পরে যাচ্ছে ওর লগে মানে এখন তো কথা মনে ঢুকতে পারি না মানে ওকে বাড়িতে এখনো পুরা মানে ফাড়া দিছে যে না আমি ওই এলাকার ভিতরে না আমি যে না যে মানে ঢুকতে পারি ওকে মানে বাড়িতে একেবারে। পরে আমার বন্ধু বান্ধব পুতুটি আছে যে কই ওরা কোন সময় কোন দিকে যা আমারে কবি, আমি ওই মুহূর্তে আমি অগ বাড়িতে আমি ঢুকুম। পর দিয়ে আমি তো অগ বাড়িতে তো মানে তো ঢুকতে পারি না আমি গেল মানে ফাইতারা গেল করি আমি যে ঢুকুম। ওর ভাই মানে দোকানে বয়া রয়েছে, দোকানে বয়া রয়েছে কই তুই এনে ব, ওর ভাই যদি উঠটায়ে তুই একলে শীষ দিবি এত একটা মিস কল দিবি, আমি ওকে বাড়ির থেকে মানে বাইরে আমু। ওর ভাইয়ের সাথে ওরা গল্প টল্প করে আনে আর আমি বাস এনে গেছি, যাই মানে ওর লগে মানে দেখা টাকা করে ডরে আইলাম। আওয়ার পরে ওর যদি ফুট করে দেখে দে আমি মানে এক দুই এক না দিতে ওর মামা দিতে মোটর সাইকেল হয়ে আইছি। এখন ওর মামার দেখে তো আমি তো বয়া রয়েছি, ওর মামা চারিদিকে লাইট টাইট মারলো, আমি যেন বয়া রয়েছি দেখলো না, আমি আস্তে 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 5টা কাটা মানে আমি গেলাম গা। ওকে, পরে যাওয়ার পরে এখন যাক আমি তো আবার আডি গুডি খাই, বাস ওর সাথে আমার কোনো কথাবার্তা এরকম হয় না, এমনি মানে দেখা হয় দূরের থেকে দেখা হয়, এমনি কোনো এরকম কথাবার্তা হয় না। এখন তো ওর নাম্বার সব মানে বন্ধ, ওর কাছে কোনো ফোন টোন অনেক দেয় না ওর মা, যে না ফোন দিলে আমার সাথে মানে কথাবার্তা বলবো, কোনো ফোন টোন দেয় না। যাক দেয় না, দেওয়ার পরে তারপরে এমনি কি করুম এখন আমার বলতেছে বাড়ির থেকে আমার কড়া চাপ দিয়েছে, তুই আজকে তুই ঢাকার দিকে যা, তোর বাড়ির ঘরে আর থাকা লাগবে না, তোর লাগে যাতে মান সম্মান যাতে থাকবো না, তো তোর তুই চলে যা। পর দিয়ে আমি আবার ঢাকা এলাম, ঢাকায় আমি ওই দর্জি কাজ কিন্তু করি না, এক সপ্তাহ রাতের কাজ কাম করি, আবার মানে বাড়িতে যাই, আবার দেশে এক সপ্তাহ থাকি, আবার মানে ঢাকায় প্রতি এভাবে যাই আই। এখন আমার কথা হলো না, এখন আমি দেখি না, এখন ওরা আমি দেখতে হইব। আমি ঢাকা এলাম, ঢাকা আয়া বাড়িতে যাবো, আমি কিন্তু বাড়িতে যে যাবো আমি কেয়ার কিন্তু বলি নাই কা, একটা বন্ধুরে বলছিলাম যে আমি ঢাকা থেকে রওনা দেবো, খাইলে তুই সারা যে কেউ যেন না জানে ওর লগে আমি দেখা করুম। ওই আমার ফোন দিছে কই আমি তো ঢাকা, আপনি যে পাবো আপনি আজকে আইন। পরে আমি বাস লঞ্চে চললাম, ছটার পরে বাস আমি আইলাম। আমার পরে এই যে সারাদিন মা মুগো বাসায় ছিলাম, তো সন্ধ্যাকালে ওগো বাড়ির ভিতরে আমি ঢুকুম, পাশে একটা মানে বাড়ি আছে আর কি, এখন মানে গদ্দের এখনো তোলো না। পরে আমি ওই জায়গার ভিতরে ঢুকছি, যাই দেখি যে ওই জায়গা ওর মামা দিতে টাসটুস খেলা, ওর মামা তো আমার দেখে তো পুরো অবাক হয়েছে, কি এই জায়গা ওই না ঢাকা। এরপরে আমি তো এখন কি করুম, আমি হিয়ান থেকে বাস ঘুরে মুড়ে আবার অন্য রোডে যে বইয়া রইলাম। এখন পুরো এলাকার ভিতরে পুরা বাস্ট হয়েছে যে নুমান আইছে, ওই বাড়ির দরজায় গেছে এরকম। এখন ওরা ধরে মারবো, ওরা ধরে মারবো। আমার একটা স্বাস্থ্য ভাই ছিল, মানে আব্বার কিরকম জানি মানে আমাদের একটু রক্তের একটু সোস, ধরে আমরা স্বাস্থ্য ভাইকে ডাকতাম। ওই আবার হলো যে একটা নেতা ছেলা পরে মানে ওর কাছে দিছে বিচার, ওর কাছে বিচার দিল, দেওয়ার পরে ওদিকে কই ওর আজকে আমি জবা করে গেলাম, কই আমি কই মানে ইন্ডিয়া মানে বিচে যাচ্ছে। আমার বন্ধু একটা আইসে আমার দ্বারে, কত আর তো বিচে যাচ্ছে তোর ভাই, কি লাগা তোর আজকে পারলে তোর মারবো, ভাই আমারে মারবো। বাস ভাই আমারে মোটর সাইকেল দিয়া আবার বাড়িতে আনলো, বাড়িতে আনার পরে ইচ্ছাদন দিছে মার দেওয়ার পরে কই না কপালা যা আছে আমি অল্ল যা দেখেই করুম। আমি এক কারা সরাসরি ওকে বাড়িতে ভিতরে ঢুকছি, ওকে বাড়িতে কেউ ছিল না, খেলে ওই ছিল। আচ্ছা, ওই ছিল অল্লাগে মানে কথা 2-3টা বললা চালু করে আবার মানে এখান থেকে আবার বাইরে ধরছি, আবার ওরা দিছে পিছন দিয়ে আবার দৌড়ান। মানে সিস্টেমটা খুব ভালো ছিল, সামনে দিয়ে দৌড়ান দিলে পিছন দিয়ে বাড়েন যেত, আর পিছন দিয়ে দৌড়ান দিলে মানে সামনে দিয়ে কিন্তু বাড়েন যেত। মানে এটা একটা মানে বিল আর কি মাঝখানে ওকে বাড়িটা আর কি।
পরে ওর খালাকেও বাসা যায় উঠলাম, উঠার পরে এখন পুরো এলাকার মানুষ সব খেপে গেছে, না ওরে আজকে মারবে। কিন্তু এখন আমি কই না, আমি আজকে ওর বাড়িতে যাবো না। তো ভাই আমাদের এলাকার ভিতরে আপনার বিশাল বড় বড় মানে আপনার সুগারি বাগান আছে। তো ওই বাগানে আবার মানুষ আবার রাইতে আবার শুয়ারে ফজার দেয়। তো 2 বন্ধু মিলে আবার ওই জায়গায় কিন্তু শুয়ে রয়েছি। আচ্ছা, শুয়ে রইলাম, শুয়ে থাকিয়া মানে বসে বসে সিগারেট টাইন দিয়েছি, রাতে শুলাম, সকালে উঠটা মানে সিগারেট টাইন দিয়েছি। আর সামনে দিয়ে খাপপুরে যা বায়া মানে ধরলো, বায়া ধরার পরে তো আমি তো পুরো অবাক, ওরে গিন্দি টেন্দি সিরে মিরা লালো, বাসা নিয়ে যেরকম মারলো এরকম মারলো। মারাটার পরে যাক কি আর গরু মারছে। আমি এখন অগ এলাকার ভিতরে আমি এখন যাই না, অগ সেদিকে আমি যাই না। আমার মতন মানে আমি থাকি 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ 1 মাস হয়ে গেছে, কিন্তু ওর সাথে আমার কোনো দেখা টাকা নাই। ওর সাথে আমার কোনো দেখা টাকা হয় না। এখন কে ওর সাথে আমার তো দেখা তো করতে তো আমার তৈবি, এখন কেমনে ওর সাথে আমি দেখা করুম। আমি আবার একটা গুইরা ওর স্বাস্থ্য ভাইয়ের দ্বারা গেছি, কই দোষ এখন কে রুম পদে তুই জায়গা দেখি আমি কি করতে পারি। পদে ওরে দিছে ডাক, ওরা ডাক দিছে, ওই আইছে। আবার পরে মানে আমার সাথে কথাতে বলছে। ওর স্বাস্থ্য ভাই যে মানে যে এইসব কথা যেন আদান প্রদান করে, এটা কিন্তু কেউ কিন্তু জানে না, এটা কিন্তু কেউ আর জানে না। আর আমার বন্ধুর বোনের আবার বিয়া করছে ওর আবার মামা, খাদিদের মামা। খাদিদের মামা আমার বিয়ে সাথে কিন্তু আমার হচ্ছে ঘনিষ্ঠ বন্ধু। কারণ এটা ওরাদের কথা দেন আদান প্রদান করে, এটা কিন্তু কেউ কিন্তু জানে না, কেউ আর জানে না। যাক আমি গেলাম যে বাস আমি রোডের ফিরে বইয়া রইলাম সকালে যাইয়া। তো আমার কথা হলো আমি আমাকে বলছি যে অগ বাড়িতে আমি ঢুকতো না, তুই অগ বাড়িতে আমি ঢুকি না, আমি রোডের ভিতরে যাইয়া বইয়া রইলাম। বন্ধু বান্ধবের কথা কই, পিছন দিয়ে ওর মামা আয়াত দিছে আমার একটা বাড়ি দেওয়ার পরে যাক আমি কিছু করলাম না, গেলাম বাড়িতে। যাওয়ার পর দিয়ে করলাম বাইরে আবার ফোন দিয়ে করছে আবার মামার কাছে। পরে ওর মামা আবার ব্যবসা ছিল, পরে ওর মামার দ্বারে গেল, যা বলতেছে কি লাগে তুই আমার বাগনার গায়ে হাত কিরে কি হয়েছে, আমার বাগনার গায়ে হাতটা দিলে গা আপনার বাগনা অমুক জায়গায় যায় মানে বৈশা রয়েছে, আমার বাগনার রোডের উপরে যায় বৈশা রয়েছে। এরকম না তো যে তোর বাগনিকেও বাড়িতে ঢুকছে, রোডটা তো আর তো তোর বাবার রোডটা না, এটা আমাদের সরকারের রোড। পর দিক ভবিষ্যতে যেন এটা যে না দেন যে তোর জন্য শুনি। বলছি যাক আমার এইখান থেকে কোনো চাপ চুপ দেয় না, বাস আমি আইলাম। ফলে আমার ওই স্বাস্থ্য ভাইটা একটু ক্ষমতাশীল লোক, ফলে ওর কাছে বলা পরে হ্যাঁ মানে আমাকে গেল এখন বলতেছে যে ও কই ওর বিশ্বে বাড়ি কর। পরে ওর লগে আমার বাইরের লগে বাজছে, বাজার পরে মানে ওই আমার বাইরে পিস্তল দেওয়া মানে বাইরা। পরে ওই আবার থানা ঢুকে দিছে যে ওই অর্থ পাচার করে, ওই মার্ডার, ওই নারীর নির্যাতন এইভাবে মানে 5টা মামলা দিছে। কাকে? আমার বাইকে। আচ্ছা, পরে মামলা দিছে, দেওয়ার পরে আমার ভাই তো জেলে। এখন তো পুরো তো আমার বড় ভাই তো মাথায় তো আউটে, কারণ তো হ্যাঁ তো মানে হাউ মানে ইরিগাল শুরুগুলো কুদতেছে, দেন হ্যার কোনো তো শেষই নাই মাথায়। পরে দিয়ে এখন আমি কি করুম, আমি তো মোট কথা বাড়ির থেকে আমি বাড়িতে পারি না। আমি আবার কিরছি ওর বাড়ির কাছে আমি আবার ফোন দিছি, খাতিজার বাড়ির কাছে আমি ফোন দি কই তো সমস্যা কি, তোরা তো যা নাটক করছস সমস্যা নাই, আমি তোর বোনের কিন্তু বিয়ে করুম, তোর এরকম যদি ক্ষমতা যদি থাকে তুই ওর লই আইস। আর নুরা কিন্তু খবর আছে, ওরা ভাই 8 নামে সবাই ছিল কিন্তু নুরা কিন্তু কই ওর কিন্তু খবর আছে দেখিস। পর যে অজয় বললো হ্যাঁ রে বলার পর যে যাই বাড়িতে পাড়াইলো, আমার তো আর পারলো না, আমি তো পিছনের দিয়ে চলে গেলাম। যাওয়ার পরে যে এখন ফলাবানে পুরা বগি দাওটা লোয়া মানে বিছরা আমারে মানে মারবো। পর যে আমার আম্মু বলতেছে, এলাকার ফলাবানে আরো বন্ধু সবাই বলতেছে না তুই চিটাগান জায়গা যাই কি আরো চিটাগান যাই তুই রাজকাম কর, ওই ওরা পাশের বাড়িতে যাইবো আরো লোক যাইবো হ্যাঁ লগে তুই চিটাগান জায়গা। পর দিয়ে আমরা চিটাগানের টিকিট কাটলাম, 2 জন মিলে গেলাম, যাই বদর যা নামলাম। নামার পরে এখন কাল ফোন তো ধরা না 3-4 ঘন্টা তো আমাদের বইয়ে রয়েছি। পরে ভোরবেলা যাই ফোন ধরছে আপনারা বইন আমরা আই। পর দিয়ে এখান থেকে লইয়া গেল মদিনাঘাট মানে লইয়া গেল, নেওয়ার পর এখান থেকে মানে এই রাতের কাছে আর কি দিল।
পরে এখানে মানে কাজ কাম করি, কাজ কাম টুকটাক করতেছি, গেল খাইতেছি, আর আমার কাছে শুধু গেল টেনশন, এটাই গেল টেনশন যে না আমি ওরে ছাড়া আমার তো ভালো লাগে না। কিন্তু বাড়িতে শুধু গেল ফোন দিই বন্ধু বান্ধব দিই, কিরে ওর কী অবস্থা, ওই কী আরে না কী আরে, ওর একটু যে কইস ওই কী কয় একটু খোঁজ খবর জানাইস। পরে দিই কয় এরকম এরকম ওর লাগে তো মানে তো বিয়া ঠিক হয়ে গেছে, ওর মানে দেখতে মুখতে আই, এই তো শুনে তো মনটা আরও খারাপ হলো, কিরে ওর দেখতে দুটাই কিন্তু আমার চিটাগান পাড়ায়া ওর বিয়ে সাথে দেবো। প্রতি কই যে ওই কী কয় তো বিয়েতে মানে রাজি না, ওর বাপ মা ওর ফ্যামিলি থেকে বলে যে বিয়ে সাথে দিত। প্রতি ঠিক আছে থাক, আমি মানে দেখি দিন এটা কী হয়, আমি ওর সাথে মানে কথা আমি বলুম। প্রতি ওরে কই ঠিক আছে তুই বিকালে ফোনটা লয়ে যাইস, ওর শাশুবারে বললি। প্রতি এখন তো আমার সাথে মানে কথাই বলে না, কি হয় তোর সাথে কথা বলবো না ক্যা, ওই যে তোর ফোনে কিন্তু রেকর্ডিং ছিল, ওই রেকর্ডিংটা মানে ওই পাইছে, ওর ভাই পাইছে যে ওই যে তোর সাথে কথা বলছে। আমার ফোনে রেকর্ডিং কেমনে পাইছে আমি জানি না। পর দিয়ে আমার কথা যে না, আমার ফোনে তো আমার একটা ঘনিষ্ঠ একটা বন্ধু, ওই বন্ধু মানে ধরছে, বন্ধুটা হলো যায় যে ওর মা আমার শালা আর কি, যে ওর মা আমার শালা, ওই আবার আনলয় চলাফেরা করতো, কিন্তু ওই মানে আমার ফোনের থেকে কিন্তু রেকর্ডিং নেওয়া হ্যাগর আর কি দেখাইছে। কিন্তু ওই আবার একটা একটু চাপের পেয়ে ছিল, ওরা মানে বলতেছে যে তুই যদি রনির লগে যদি না যদি চলস তাহলে আমি তোর বোন রাখুম, আর যদি চলস তাহলে তোর বোন আমি তালাক দিয়ে দেবো। আর ওর কাছে রেকর্ডিং আছে, তুই যেমনে পারস রেকর্ডিং তুই বাড়ি করে দিবি। ওদের আমার কাছে কত তো ঠিক আছে, আমার কাছে তো রেকর্ডিং আছে, এখন বিচার আদালত সব কিছু বাস মাই আমার লগে কথা বলা, আমিও কথা বলি। ওরা বলতেছে না ওই আমার সাথে কোনো কথাই বলে না, আমি মানে ওরা জ্বালাই, ওরা মানে বলতেছে এটা। তারপরে যাক আমার সাথে কথা তুই বলবো না, যাক চিটাগান একটা না মানে 22 দিন কাটলাম। এখন তো আমার তো মানে ভালো লাগে না কি এরম যে কই না ঢাকার দিকে চলে যায়, চিটাগাং শহর ভালো লাগে না, মানে ফানি ফুনি সব কিছু আমার কাছে পছন্দ না হয় না, কথাবার্তা কীরকম জানি বলে আর কি। পরে না আমি ঢাকার দিকে চলে যাম, তাতে আমি আবার এই ঢাকা আইলাম। ঢাকা আয়ার পর দিয়ে আপনার ঢাকা আইলাম সদরঘাট আইলাম, এই সদরঘাটায় আমি আবার ওই দর্জি কাজ করি, করার পরে বাস এরকম বন্ধু বান্ধবের লগে হাঁটতে ফলাবানের লগে হাঁটতে আমার অনেক বন্ধু বান্ধব হয়ে যা, অনেক বন্ধু বান্ধব হয়ে যাওয়ার পরে দিয়ে আমি যোগ দিই রাজনীতিতে, আমি যোগ দিই। কিভাবে যোগ দেন? ওই যে ফলাবানের লগে চলতে পর দিয়ে মানে চলতে পর দিয়ে বলে যে তুই কি রাজনীতি করবি, কেউ আমি রাজনীতি করুম, চল। পর দিয়ে বড় ভাইয়ের লগে পরিচয় করাই দিল, দেওয়ার পরে দিয়ে আমি এর লগে আমি যোগ দিই যে না আমি ঠিক আছে আমি ভাই রাজনীতি করুম। না আমার কথা ঠিক আছে না, ওরে যদি না পাই তাহলে আমি মানে খারাপ হয়ে যাবো। পদে মানে আমি ডাকাইলাম, হিয়ার কদিন পরে ওর মানে বিয়ে হয়ে গেল গা, আমার কেউ আর জানালো না। পদে শুনে আমার মানে আরও খারাপ হয়ে গেছে, যা তাহলে আর মানে ভালো কোনো লাভ নাই। কিন্তু উডা দিল 2 নম্বরই করলো, মানে আর ওই মানে আমার সাথে এরকম করলো, যা ভালো কোনো লাভ নেই। পরে রাজনীতিতে যোগটোক দিলাম, দেওয়ার পরে বন্ধু লাগে হাঁটতাম ফিরতাম, কোনো মানে কাজ করতাম না, ফিরতাম না, এই 2 দিন করতাম 3 দিন ঘুরতাম। এই যে ওরা মানে একটা প্রোগ্রাম হলে ফোন দিতে যাইতাম। তো এখন আপনার মার্কেটের ভিতরে প্রতি সপ্তাহে আপনার 2-3টা মারামারি হইতে আঙ্গু এই জায়গায় মানে 3-4টা গ্রুপ ছিল, প্রতি সপ্তাহে মানে মারামারি হইতো। তো মানে সব দিনে আমার সব দিন তো মারামারি করে তুই করস না, তুই কি লেদ না, বুঝলাম না, মানে উইকে ঠোকা মারে উইকে করে পদে আমি তো করি না। আমি আমার কথা বলে যে না আমি আগে এগুলো কেমনি কী করে না করে আগে আমি দেখুম, দেখা পরে যায় তারপরে যে আমি অ্যাকশনটা নিউম। কারণ আমি যেন একজন লোকটা যে আমি যে মারুম, যে মারা পরে যে কারণ আমি জানি আমার পিছনে কি কেউ কি আছে কি না, এটা আমার কিন্তু দেখতে হবে আগে, যে ওরা কি আমার সাথে কি থাকবো কি আমার কি থাকবো না, এটা মানে আমার মানে দেখতে হবে আগে। বোঝা যায় লগে বাস মাছ যুগের মতন চললাম ফিরলাম, বাস ক্লাবে যাইলাম খাইলাম ফিরলাম, কিন্তু বোট দিতে যাই ঈদ যাই। কয় বছর আগের ঘটনা এটা? এটা হলো যে আপনার 14 মানে 15 সালের এরকম হইব। যাক পর দিয়ে এগুলোকে মানে হাঁটতাম ফিরলাম। যাক আমার তো এখন নিনে কোনো শান্তি নাই, রাইতে মানে ঘুমটুম আয় না, বাড়িতে কোনো ফোন টোন দিই না, বাড়ির কোনো মানে খোঁজ খবরে নি না। তো মেজো ভাই হিয়া পরে মানে সারাটা পাইলো, আমি শুনলাম যে ফোন দিছে ঘরে মানে সাইরা দিছে, পদি মা আমরা জামিন টামিন লয়ে আইসে। যাক ভাই আমাদের ফোন দিছে আমি তো বাড়িতে আইসি, আইসেন ভালো কথা থাকেন আপনার বাড়িতে, বাস হ্যাঁ কাজ কাম করে বাড়ির সংসারটা হ্যাঁটা চলায়। আর কারণ আমার কোনো আর
কোনো বাড়ি কোনো এলাকা আমি নিই না, বাস বাড়ির এলাকাটা আমি নিই না। পরে আমি ওই বন্ধু বান্ধব লাগে মানে আমি চলি, চলার পরে একদিন টাস খেলা, পরে অনেক টাস টুস খেলা, পরে আমি গুলি দেখি আমি টাস টুস কেমনে খেলা, পরে আমি দেখি জুয়ার খেলাটা। পরে আমি মানে একদিন দুদিন দেখে দেখতে আমি মানে শিখে গেছি গা, যদি শিখে গেছি গা। পরে আমিও মানে ওই যে প্রতি বৃহস্পতিবার রাইট আমি মানে খেলতাম, টাস খেলতাম। পরে বা এরকম ওপেন গলিতে মানে বইতাম, যে মানে আঙ্গুর উপরে মানে কেউ ছিল না আর কি, আঙ্গ মানে গ্রুপটার মতন। পুরো মাজন টাজন সব মানে চলে ডলে যেত। তো আমরা মানে রাতে এরকম গলিতে মানে বিশাল বড় মার্কেট, এরকম গলিতে মানে আমরা বইয়া বাই শুধু খেলতাম। পর দিয়ে আমি আবার গেলাম হিউনের লগের থেকে আমি তারপরে দেখি না আমি তো লগের খেলাম না, আমি আই গিয়া মানে আমি পাশের একটা মার্কেটে গেছিলাম খেলতে, পাশের মার্কেটে খেলতে গেছি। পর দিয়ে আমার একটা বন্ধু আবার ওই যে যাত্রাবাড়ি মানে চলাফেরা করলাম না, ওই বন্ধু আবার এদিকে আর মানে পাঞ্জাবির কাজ টাজ করতো। পর দিয়ে মানে হল অনেক পরিচিত, পর দিয়ে দোষা আমাদের এদিকে খেলে, আঙ্গুর রুমে খেলাম। তুই করলো পর দিয়ে মানে অগর রুমে খেলতে, পর দিয়ে মানে খেলতে এখন দুইটা পোলা মানে রেডেনের আমি মানে চিনি না, আমার লাগে মানে তেরামি করলো, যে চুল মুল মানে যাকে মার্কে দিল, কই বেড়া তুই থাকস কই হ্যান তেন, মানে খেলার ভিতরে মানে টক্কর দুই বাজছে। খেলার পরে আমি মানে জুত করে হয়েছি যে ওরা আমার মানে মাই বোর্ডার হ্যান্ড করবে, কারণ আমি কিস করেছি মানে কিছু করি না আমি, আমার কথা আমি খেলা শেষ হোক তারপরে দেখতে সাইজটা আমি অনেক করতেছি, আমি লগে চলে কিন্তু হয়তো মনে হতো আমার তো চিনল না। যাই টাস টুস খেলে টাকা ডোয়া ফেলাইলাম হারায়া, আর পরে মাথা আরো নষ্ট। সারা রাত টাস টুস খেললাম, খেলার পরে মানে ভোরবেলা আয়ের দেখতে দুই চান্দে মানে আমার মার্কেটের সামনে রিক্সা রয়েছে বইয়া থাকার পরে আরো দুইটা বন্ধু বান্ধব পাইলো। আর পরে দেখলাম দুনুকা বইয়া রইলো, যায় মানে বন্ধুর কি তুই কি চিনো সরে ক না, যায় দুইটা যে আমার কলসার দইরা মানে না মাই উলুস্তর একলা মার দুনোটার শুরু করে দিলাম, মায়েরটা শুরু করে দিলাম। পরে আটটা বন্ধু বান্ধব পাইলো, এরকম তুই ওরা মারছস কা, কই ওরা মারছি কি লাগে, এটা কি তোরে কি জিগা মনে। পদে ফোন দিল আরো বন্ধু তারে, পদে বললো রিপন এরকম তো হয়তো মানে ছোট ভাই মানে হাতটাত দিছে, কি লেগে হাতটাত দিছে, ঠিক আছে ওরা সকালে তুই মার্কেটে পদে উপরে উঠলাম, মার্কেটের উপরে উঠলাম, উঠার পরে মানে আপনার পদে জিগেল কেমনি কি লেগে মারছস, এরকম খেলতে টেলতে গেছিলাম, যার পর মানে ওরা আমার লাগে মানে এই মানে ব্যাপারটা করলো। পদে মিলা টিলা দিল ছোটো ভাইটাই, যাক মিলা টিলা দেওয়ার পরে পদে পুরা মার্কেটের ভিতরে নাম হয়ে গেছে যে কে মারছে রনি মারছে কোন রনি পদে কে রনিটা কেটা পরে দিয়ে দেখা যায় না আমি ওই মারছে হয়তো এটা বললা, ঠিক আছে পদে ওই মারছে গো, হ্যাঁ পদে যাক পদে প্রোগ্রামে যাই, ফোন দে প্রতিদিন সকালবেলা ফোন দে, কিছু সময় প্রোগ্রাম হলে কাজ কাম থুয়া মানে চলে যেতাম গুলিস্তান আইতাম, মানে যে মিছিলে আইতাম, মানে মিছিল করতাম কাজ কাম থুয়ে, এরপরে যাইতাম তারপর একটু ঠান্ডা খাওয়াইতো, খাওয়াই আবার মানে আসতাম আসার পরে মানে আবার মানে 2-3 দিন পর ভাই কিন্তু যাওয়া লাগতো। একটা ভোরবেলা মানে ফোন দিত, কিরে রাইতে 12তে কাজ কাম করে আবার মানে 2টা বাজে ঘুমাইতাম, আবার মানে ভোরবেলা আর ফোন দিত, আবার যাইতাম ভোরবেলা যাইতাম, যাই মানে আবার প্রোগ্রাম করে আইতাম। আর পরে এখন একটা বন্ধু আর কিন্তু যায় না, ওই যায় না, ওই মানে আঙ্গার লগের থেকে মানে সাইড কাটা মানে চলে গেছে গা অনেক দিন ধরে, মানে মাস 2 ধরে আঙ্গার লগে এরকম মানে চলে না। পর দিয়ে বড় ভাই কয় যে ওরে তুই কিন্তু মারতে হইব, কেমনে মারো এটা পয়েন্টটা তোর আমি শিখাই দেবো, ঠিক আছে শিখাই দে, তুই রিপনের দ্বারা যা। তো রিপনের দ্বারা যা গেলাম, বা কিন্তু বৃহস্পতিবারে আমাদের কিন্তু প্রতি সপ্তাহে কিন্তু কাজ কাম করলে কিন্তু বৃহস্পতিবার কিন্তু টাকা পয়সা দিত, মনে করেন যে 4000 টাকা কাজ কাম করলাম, 2000 টাকা নিলাম আর 2000 টাকা মানে থাকলো, মানে বরফের মতো কিন্তু চলতাম। আর মানে আপনার প্রতি আল্লাহর মানে 30টা দিনে মনে আপনার মনে গাঁজা খাইতাম, ওদের মানে প্রতিদিন কিন্তু খাইতাম গাঁজা। আর আমাদের ভিতরে কিন্তু আঙ্গটা বেশটা কিন্তু অনেক বড় গেছে, এক দেশে ফলাবান এক লগে চলতাম, বলে যাক চলতাম ফিরতাম করতাম। এখন ওরা আমার মারিতে হইব ওরা আমার। পদে বৃহস্পতিবার দিন রাত ওই আইসে, পদে কুতুটি ছোট ভাই আইসে, কোনো কথা নাই, ওরে যাই তুই যাই হিট করবি। পদে ওরা আমি গেলাম দোস্ত কেমন আছস, ভালো আছি, কই চাচু খাবি, না চাচু খামো না,
কই না খেলে তুই তুই সামনা পদে কর না আমি যাবো না কই আয় তোর আমি আইতেছি তুই কিরে তুই তুই কথা কস কই তুই আয় দিঘা না আমি যাবো না কই আবি না কইছে মধ্যে ওরে বাইরের নিচের দিকে মানে মাথাটা রাখে ওই জায়গা মানে মায়ের আর মায়ের বড় মানে ছোট গ্রুপ আইছে ছোট গ্রুপ আয় মানে ওরা একটা মাঝখানে রাখে ওরা ইচ্ছা ধরে মার শুরু করে দিলাম দেওয়াটার পরে মানে ওই চলে গেছে এখন মানে পুরা পাবদা বিল্ডিংয়ের থেকে ফোন টোন দিছে বিভিন্ন জায়গা থেকে ফোন টোন দিছে যে ওরা কে মারছে উমুকে মারছে উমুকে মারছে কি মারছে রনি মারছে কিলে মারছে জানি না ওদের বাস ফোন টোন দিল ওই যে বন্ধু বান্ধবের দ্বারা যে কারণ তো আমি তো নতুন তো ঢুকছি ওদের যে যার দেয় মানে ফলাবে না লগের বন্ধু বান্ধব তো হেঁটে তো পুরান হিউনের কাছে কারণ নেতাগর নাম্বার নম্বর আছে ফলে ওরা মানে ফোন টোন দেয় ওরে দেয় ফলে আচ্ছা চল ফলে গেলাম সব দিনে মিলাজ গেলাম দেওয়ার পরে কিরবার মিলে ডিলাই দিল আর কি ওর লাগে আর কিরবার কারণ আমাদের তো আর মারতে দেওয়া পারবো না কারণ তো গোড়ার থেকে তো অনেক তো কয়ে তো দিছে যেন ওর তুই মার দা হ্যাঁ সরকার তাই মিলে ডিলাই দিল বাস ওরে মানে এখন সতেঘাট মানে পুরা মানে দেখি না ওরে ওর মানে সতেঘাট দেখি না যাক আল্লাহ তিনজন মানে কাজ করতাম আমার কাল চলতাম ফিরতাম আর কাল মানে ওই 30টা দিন কিন্তু গাঁদা খাইতাম আর মানে আগে তো এটা হইতো তো আগে তো আপনার বৃহস্পতিবার কিন্তু হইতো কোনো দিন না কিন্তু আমি কিছু কিছু সময় কিন্তু শুনতাম পদে আবার মানে যে বুধবার আর মানে আর রবিবার দিন দিছেন কোনো সময় শুনতাম কোনো সময় মানে কিন্তু শুনতে কিন্তু পারতাম না দেখা কারণ আমার টাস খেলাটা কিন্তু নিশ হয়ে গেছে কারণ আমি অলরেডি আমি কিন্তু প্রতি সপ্তাহে আমি টাস খেলতাম টাস না খেললে আমার মাথা ঠিক থাকতো না এই টাস কি শুধু টাসই খেলতেন নাকি টাসের সঙ্গে আর অন্য কিছু থাকতো না খেলা টাস টুস খেলতাম আচ্ছা টাস টুস খেলতাম পরে এখন মানে দেশে যাবো সামনে রমজান মাস দেয়ছে এখন কাজ কাম আমার করতে হইব কারণ খাতা হিসাব করে দিয়ে টাকা পান আছে মানে 5,000 ক্রিয়াতে বছর কাজ কাম করি কিন্তু 5,000 টাকা পানা ওই যে কাজ কাম করতাম না কারণ ঘুরতাম ফিরতাম আর মানে বন্ধু বান্ধব কিন্তু রাজনীতি করতাম যাক একটা সপ্তাহ 2টা সপ্তাহ মানে খুব কাজ কাম ভালো করলাম করাটার পরে মানে আবার গেলাম বাড়িতে গেলাম এখন হিসাব করলাম যে 10,000 টাকা পাইছি এখন মা যেন আমাকে বলে এই কয়টা টাকা কিন্তু তুই কেমনে যাবি তোর লগের পোলাবান পা 30,000 40,000 50,000 আর তুই সারাদিন বাদামিগিরি ঘুরিয়া মুড়িয়া এই কটা টাকা তুই পাইলি মার্কেট করবি নাকি বাড়িতে যাই তুই দিবি আমি তো মানে দাঁড়াই রয়েছি মানে কোনো কথা আমি শুনি না মানে আমি তো নিচের দিকে মাথাটা দিয়ে আমি বয়ে রয়েছি যে হ্যাঁ বলে আর আমি খালি শুনি হ্যাঁ বলার পর আমি শুনি শোনার পরে করি না বাড়িতে যাবো এখন তো সব মার্কেট মুড়ে সব দিব বন্ধন করে দিব হিসাব দিল দেওয়ার পর দিয়ে মানে বাড়িতে গেলাম 26 রমজানের দিন বাড়িতে গেলাম বাড়িতে যায় মানে ওই যে বাড়িতে যায় মানে আবার এই টাস টুস খেলতাম পোলাবানের লগে আড্ডা দিতাম আর মানে মাঝে কিন্তু ঢাকার থেকে যে গাজল হয়ে যেতাম এটা মানে চুপে চাপে কিন্তু খাইতাম কিন্তু কেউ কিন্তু জানতো না দেশে কেউ কিন্তু জানতো না জানার পরে এখন মানে এখন বলতেছে কিরবি তোর বাইরে তো কাজ কাম দেওয়ার করে ডরে না ওরা কি ভালো ডালা কি করতো কি লাগবো না ঠিক আছে হয়তো ভালো তো করুম তুলে করেন ভালো ডালো করেন পর দিক টাকা পয়সা তো নয় আমার কাছে তুই কই আপনার কাছে টাকা পয়সা না থাকলে আমি কেরম ধরেন আমার কাছে 5,000 আছেন নেন পরে আমি 5,000 দিতাম ধরুন ভাই আমি যদি ভাই 5,000 দিতাম তাহলে আমি আবার কিনতাম ঘর থেকে আবার 10,000 5,000 কিন্তু লুয়ে কিন্তু যাইতাম এতে আমি ডাবল নিতাম নিজের খরচের টাকাটা রাখতাম রাখার পরে যদি দিয়ে না খেলাধুলাতে যাইতাম কোনোদিন পাইতাম কোনোদিন কিন্তু খুয়াইতাম বেশি কিন্তু পাইতাম কিন্তু কম এখন তো টাকা পয়সা মানে খুঁয়ে লাগলাম কিন্তু টাকা পয়সা মানে থাকে না হাতে এখন মানে ঘর থেকে 500 1,000 500 1,000 চাইলে মানে কোনো সময় দিত কোনো সময় না করতো পরদিন আবার দিত দেওয়ার পরে মানে বাড়িতে 10 দিন বাদন ছিলাম কই না টাকা ছাড়া হাতে ভালো লাগবো না আবার মানে টাকা দাম আমাদের মাঝনে শুধু গেলে ফোন দিই কেউ কারখানা খুলবেন কবে ওই দিন কারখানা খুললাম তুই আইসে আবার কারখানা খুললো আমি আইলাম আবার বাস ঘুরি মুড়ি খাই যে মুস্টার নাই মালমূল কাটে নাই কা মানে সারাদিন ঘুরি মুড়ি খাই বন্ধু লাগে চলাফেরা করি কিছু পোলা আইসে আর ওই ক্লাবে যাই যে বড় ভাইগুলো লাগে মানে কথাবার্তি বলি যে জি গেলো যে দেশে কিরকম কাটলা ইট কাটলে মানে কিরকম কাটলা চলাফেরা কিরকম করলা টুল্লা মানে সবকিছু জিগা আর কি ভালো মন্দ জিগা তো ভাই ভালো যাক পর দিয়ে মানে 5 দিন ধরে চললাম চলার পর দিয়ে 20 দিন রাত এলো সপ্তাহ বাদে 2,000 টাকা দিল কাম না করে 2,000 টাকা দিল কারণ হ্যাঁ তো হিসাব আছে যে না কাজ যদি করে তুলে এক সপ্তাহে 4,000 টাকা 5,000 টাকা মানে কাজ কাম করন যা তাহলে আমার 2,000 টাকা দিলে সমস্যা কি আমার একটা কারিগর যদি চলে যায় তাহলে আমি তো আর কারিগর পাবো না মাদানের হিসাব ছিল এটা কাজ কাম হলে টুকটাক কাজ কাম মানে করতাম করাটার পরে আপনার এটা টুকটাক কাজ কামটাম করতাম করাটার পরে আবার
কই না কি আর করুম লগের ফলাবার বেটি নিয়ে প্রেম টেম করে, কিন্তু আমি কিন্তু প্রেম টেম করি না। বেগুনে মানে শুক্রবারের দিন হলে ওই নববাড়িতে যায় মানে ঘুরতো, নববাড়িতে যায় ঘুরতো, লালবাগ খেলা টেলা যাইতো, বিভিন্ন জায়গা যাইতো, হিউনের লগে লগে যাইতাম, হিউনের প্রেমে গেলে ঘুরতো। আর আমি মানে যাই সিগারেট মিগারেট খাইতাম, বা আমি টাকা থাকতাম হিউনে কথা দিয়ে বলতো, আর আমি মানে শুধু গেল মনে একটা কষ্ট শুধু ওই দুইটা কষ্ট কিন্তু কষ্ট কিন্তু আমার তো মনে কিন্তু পড়তো। কিন্তু শালারা এগুলো প্রেম করে কি আর আমি পাইলাম কি? বন্ধু বান্ধব বাইক কিন্তু একটা প্রেম করতে একটা সাইড একটা করতে একটা সাইড এগুলো যাতে মানে 5-6টা করে করতে পারে, তাহলে আমি কি লাগে আমি পারুম না, তাহলে আমিও কি এটা চেষ্টা আমি করি। পরে আমি বললাম কি প্রেম করুম, প্রেমের তো অনেক কষ্ট, কই না প্রেম টেম আবার করুম না। যাক বাড়িতে কোনো তো ফোন টোন দিতাম না, আইসে মানে আবার পরে ফোন আর 20 দিন পরে যায়। মা শুধু গেল ফোন দিত, কিরে গেছে তো এতদিন কোনো ফোন টোন দেস না, কই মা ফোনে টাকা পয়সা নাই, কাজ কাম করি না, ঘুরি খাই। আচ্ছা, মানে এমনি আর কি বলতাম, বলা টলা পরে ঠিক আছে চলাফেরা করিস ঠিকঠাক মতন, আর টাকা টুকা পাঠাইস কিছু যদি থাকে কাজ কাম করে পাঠাইস, আচ্ছা ঠিক আছে। কিন্তু আমি যে রাজনীতি জড়িত, কিন্তু এই যে গাঁজা খাই, যে টাসটুস খেলি, এটা কিন্তু দেশে কিন্তু কেউ কিন্তু জানে না, কারণ আমি যদি খারাপ লাইনে কিন্তু চলাফেরা করি, জানে যে না পোলা আমার ভালো, তো ঢাকা শহর চলতে আছে, কিন্তু আমি এখানে যাইতেন আমি কতটুকু ভালো না খারাপ। পরে দিয়ে যাওয়ার পোলা বানা আবার মানে মার্কেট পুরো গরম হলো, আবার বন্ধু আবার সব দিয়ে আইলাম, আয়া মানে প্রতি বৃহস্পতিবার রাত মানে একটা না একটা মারামারি মানে লাগতো, উইজ্ঞাল লাগে হেল লাগে মানে এরকম প্রতি বৃহস্পতিবার রাত মারামারি বাজতো। একবার মানে 2 গ্রুপ মিলে এক লগে বাজছে, 2 গ্রুপ মিলে এক লগে বাজলো, আবার মানে স্টাম লয়া মানে সব কিছু লয়া উলুস্তুর মারামারি গেছা। পরে আমার মাথায় মানে আমি 2টা বাড়ি খাই। আচ্ছা, আমি 2টা বাড়ি খাই, বাড়ি মানে খাওয়া টাওয়ার পরে আমি মানে জায়গায় কারখানার দিকে যাই, আমি বয়ে থাকি, ঠান্ডা হওয়ার পরে দিয়ে মানে আবার মানে হ্যাঁ গ্রুপ ছিল একটা, আঙ্গ মানে গ্রুপ ছিল একটা, পরে আঙ্গ কিন্তু সিনিয়র বারে কিন্তু আছে, পরে সিনিয়র বারে মানে বিচার টিচার করলো যে তোকে পথে তোরা থাকবি, অগো পথে ওরা থাকবো, এক মার্কেটে থাকস, এরকম তোকে করিস না, করবি যাই পাশের মার্কেটের লগে, যে এক মার্কেটে যারা করবি যে পাশের মার্কেটের লগে যাই সব যাই মারামারি করবি। তো কারণ আঙ্গ হিসাবে যায় না, অগের থেকে বলো যে আমরা যে শক্তিশালী, কিন্তু আমরা টাইম দিয়ে কিন্তু চলুম না, আঙ্গ মতন আমরা কিন্তু চলুম পুরা মার্কেট মধ্যে সব কিছু মানে আমরা চলাফেরা করি, মানে যেমনে মন চা মানে আমরা হেমনে চলি, এরকম শির বগল এরকম ওপেন মানে বৈশা কিন্তু গাদা বানাই, এরকম ওপেন বৈশা খাই। কিন্তু কত যখন মালিক টালিক আয়ে মানে কেয়ারে আমরা কোনো টাইম দিয়ে চলি না, দেখে যায় বানাইতেছি খাইতেছি, কোনো মানে কেয়ারে কোনো ইটি আমরা চলতাম না, কারণ আমরা যে রাজনীতি করতাম, কারণ যারা যে আঙ্গ মানে সিনিয়র ভাই আমরা তা করে শুধু সম্মান দিতাম। ইয়া স্যার কত লোক মাদনটা তো কত হাইবে লোক আগল, কোনো খাওয়া নাই, ওরা দেখতেছে খাইতেছে একটা টাইনতেছি। আর আঙ্গ কিন্তু প্রতি বৃহস্পতিবারের রাত কিন্তু আঙ্গ জিনিসটা কিন্তু মজা তো বেশি, সব বন্ধু বান্ধব মিললে 100 টাকা করে দিলে দেখতাম যে 10,000-12,000 টাকা মতন হইতো। ওগুলো আবার বেটিনে কিনতাম, ওই মদ আনতাম, বোতল আনতাম, আইনা মানে বৃহস্পতিবারের রাত সবাই মিলে মানে মদ খাইতাম, জি সবাই মিলা। তো খাইয়া মানে বস টস ছাড়াটার ওই মার্কেটের ভিতরে পুরা ডিজে করতাম, বন্ধু বান্ধব কেউ নাচতো, তো সব দিনে মানে ডিজে করতাম, পুরো মার্কেটে সব মানে গরম টরম করে লাইতাম, আর যেদিকে যেতাম সব একলা হয়ে যেতাম। ওদি সাগারিপট্টি পুজো হয়, ওদি এক বন্ধু দোস্ত সাগারিপট্টি তো পুজো হয়, সাগারিপট্টি কই কিনলে আমু তুই সব দিন আইসে, পদে বাস সব দিন আইসে, আর পর দি কই ল পুজোতে বলে যাবি পুজোতে যাবো, পদে হেউনে মানে কোথায় দিন একটা পলারে মানে মারবো, কিনলে মারবো এটা মানে আমি জানি না। ওদি সাগারি পট্টির সামনে থেকে ওরা একটা দৌড়ান দিলাম, দৌড়ান দিয়ে ওরা একটা পিছনে নিলাম, পিছনে নিয়ে হেরা ওকুলে রাখে মানে ওরা মার মুড় দিয়া অর্থাৎ মানে সেট দিছে রাখা, সেটে রাখা টাকা দিয়ে আবার ওই ক্লাফে আইলো, ক্লাফে আয়া আপনার যে কাবারটা খুলে দেখাতে যে এটা নিচে যে আরো মানে 800 টাকা আছে, পদে এক বন্ধু সেট লয়ে গেল, আপাতত ওই 800 টাকা বিক্রি বলি। ওই যে ফ্যামিলির ভিতরে আমার কোনো টেনশন নাই, কারণ আমার মেজো ভাই এখনো বিয়ে শাদী করে নাই কা, জি আমার কোনো টেনশন নাই না, মেজো ভাই বিয়ে শাদী করলে তারপরে আমার টেনশন। এখন একদিন বাড়ির থেকে একদিন ফোন দেওয়া বলে তুই বাড়িতে, আমরা তো এই জায়গা থাকুম না, আমরা মানে জমিন বিক্রি করে দিছি, এখন মানে চাইন দেওয়া লাগবো।
কিরে বাপের এলাকা বেচা লাইলাম, কিন্তু আমার একটু মা একটু গুলো না, ভাইগুলো না, কেউ গুলো না, এই জায়গা থেকে বেচা কই যাইব, কত না নাগো বাড়ির পাশে জমি কিনছি পুরা শহরের ভিতরে, মানে সেগুলো যাবো। তো যাক আমি মানে এসব কিছু ভাবলাম না, আমি মানে দেশের দিকে চলে গেলাম। বললাম যে আমি আজকে আইসে, আমি আজকে আবার কিন্তু চলে যাবো, যদি হয় তাহলে আমি আমু, অথবা আমি কিন্তু থাকুম না। আচ্ছা ঠিক আছে, তুই জেলাম চাবি, তুই আবার হেন দেওয়া চলে যাবি। পরে কই ঠিক আছে। পরে আমি আইলাম, আর পরে মানে ওই দিনে দলিলে মানে সাইন টাইন দিলাম, দেওয়ার পরে একদিন থাইকা আবার ওই খাতি জায়গা বাড়ি সেদিকে গেলাম, কই দেখি ওরা আমি দেখি কি না। পরে মানে সেদিকে যে চা চু খাইলাম, একদিন তো বাড়িতে ছিলাম। পরে রাতে বন্ধু বান্ধব আটা ঘন্টা মারলাম। পরে করলো যে কীভাবে চলস ফিরস, দোস্ত খুব ভালো মতন চলাফেরা করি এই আর কি। পরে ওরা আমি দেখলাম না, পরে আমি কষ্টটা আর কি বললাম, আরে ওরা থেকে এখান থেকে চলে যাবো, যা এনে যদি বাড়িটা যদি থাকতো তাহলে কিন্তু আসতাম, আলে মানে এদিকে চলাফেরা করতাম, ওরা আমি একদিনে হলো কিন্তু দেখতাম, ওরা দেখলে তারপর আমার মনে একটু ভালো লাগতো। পরে যাক আমি তো সাইন টাইন দিয়ে আবার ঢাকার দিকে গেলাম, আবার মানে নিজের মতো নিজে চলাফেরা করি, কাজকাম করি। করার পরে ওখান থেকে ওরা মানে গড় টর ভাঙ্গা টাঙ্গা সব জমি টমি কিনা টিনা সব মানে ওরা বাড়ি ঘর সব মানে তোলা শেষ হোক, সে তোলা টোলা শেষ। এখন আমি মানে ঈদে বাড়িতে গেলাম, কোরবানের দিন বাড়িতে যাবো। পরে আমার কাছে টাকা ঢুকার নাই, টাকা ছিল, টাকা ঢুকা মানে পুরো ছিল না। পরে মাঝানো থেকে আমি টাকা লইলাম, অ্যাডভান্স টাকা লইলাম 5,000। পরে কাজের আগে মানে টাকা দেয়, পরে আমার টাকা 5,000 দিল। তারপরে আমি বাড়িতে এলাম। আর পরে মানে আমার মতন তো আমি চলি, কিন্তু ওই এলাকার ভিতরে আমি কিন্তু নতুন। এটা হলো যে আমার নানার এলাকা, কিন্তু আমার কেউ চিনে না, কারণ ওই মেজো ভাই কেন চলাফেরা করে, কিছু কিছু পোলাবানি ছিল আর কি, চিনে আর কি, আর বাকিটা আমার কেউ চিনে না। যাক পরে দিয়ে আপনার যে বাড়ির পাশে একটা মাই আছে আপনার, ওর ফুফুরে কুদাছে মানে যে আমার বাইরে মানে বিয়ে শাদী করার জন্য। পরে বায়া কই কিরে বায়াটা কি ওর বাপের মামা, কিন্তু ওর ফুফুরে বিয়ে করবো কেমনে। পদে আমি জিগেলাম মানে মা এটা আবার কেমনে, আপন তো রক্তর তো আর তো কিছু না, রক্ত সম্পর্ক না, তার তো আপন তো আর তো মামা টামা না। কই ঠিক আছে তুলে করান। পদে বায়া মানে রাজি না, এখন বায়ার লাগা বিয়ে শাদী করাবো, বাইরে বায়া বড় হয়ে গেছে, বায়া মানে সংসারের ভিতরে এখন টাকা দেওয়ার দেয় না, শিওর করতে দেন আমি কেল কামাই করে দেবো, আমার কি ভবিষ্যৎ নাই, কিন্তু আপনার পোলাট কোনো টাকা পয়সা দেয় না, কোনো খোঁজখবর নেয় না, মানে এই যে ঘরটার ভিতরে এখন মানে গেল অশান্তি মানে চলতে সবাই। ওই যে বড় ভাই তো জীবনটা এমনি মানে পাগলের মতনে, কাজ কাম তো এত মানে করতে পারে না, মানে হেরে আপনার ওই ওষুধ খাওয়ালে ভালো, না খাওয়ালে আবার কি আবার খারাপ। বলে যাক এখন বাইরে মানে বিয়ে শাদী করে, বাইরে লাগে মায়েটি দেখতে আছে, অনেকটি মেয়েটি দেখলো আর কোনো মায়ের মানে আর কোনো পছন্দ হয় না। পরে আমি ঢাকার দিকে এলাম, আর পরে হ্যাঁ নিজের মতো নিজে একটা মেয়ে পছন্দ করলো, করার পরে হ্যাঁ ওই মায়ের হ্যাঁ বিয়ে শাদী করবো। দেখ বিয়ে শাদী করবো, যাচ্ছে ওরা মানে যে জিনিস টিনিস দিব, যেদিনকে সেদিন মানে ওরা বিয়ে শাদী করবো। ফোন দিল, গেলাম বাড়িতে গেলাম, যাওয়ার মতো আপনার চল বিয়েতে যাম, বিয়া কবে, অমুক থেকে তোর বিয়া। পরে মামুরা ককিরা আঙ্গরে বাগিনার জানালো না, কিন্তু বাগিনার বিয়া এখন তো আমার 2 মামা গেছে, আর কেউ যায় না। কিরে হিয়ানে যেমন কথা নাই বাত্তি নাই, কিন্তু বাগিনার বাবা নাই, বড় ভাই হলো যায় এরকম অবস্থা, কিন্তু ওই জায়গায় আমরা যামু, কিন্তু বিয়া হইব নাকি না হইব আমরা তো একটা তো গার্জিয়ান, কিন্তু আঙ্গরে তো কিছু তো জানার আছে। পদে আমার একটা ছোট মামা আছে, পদে ছোট মামা এটার উকিলি করলো ঠিক আছে তাহলে আপনারা যান, সমস্যা নাই, আমি তো আছি। পদে মা আমার একটু গোষ্ঠা যে বড়টার বিয়ে যাতে খাইতে পারলো না, এটার যোগ নাই, জিজ্ঞাসা নাই, কিছু নাই, হঠাৎ বিয়া না, হেরা কেউ যাইব না, কোনো মামা নিরা যাইব না, খেলা আমার মামা যাইব, 2 জন যাইব আর কি। ওই 2 জন আর কি, আঙ্গ প্রতি একটু টান্ডাটা আছে আর কি, যে আঙ্গ খেল টেল মানে সব কিছু মানে হেরা রাখে, যে মানে বাবা মারা যাওয়ার পরে মানে বললা আর কি গেছে যে ভাই তুই আমার পোলাডিনেরে দেখিস, আর তোর বোনেরে দেখিস। পদে মামা আবার একটু মাস্টার স্কুলের, পদে হ্যাঁ মানে একটু খেলটা আঙ্গ একটু রাখে। যাক হের বোটও গেছে, আর মামা গেছে, আর কয়েকজনে গেছে আর কি।
পরের দিন মানে যাওয়ার গেল, যাওয়ার পরে মানে বেশাদি ইয়ানে হলো। ওরপরে ওদের বাইরের একটা খালার শাশুড়ি একটা মাই আছে, নাম হলো যে আপনার সাথী। পরে ওই মেয়েটা মানে দেখে গেল আমার সামনে সামনে শুধু মানে ঘুরতেছে, কিন্তু টান 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 কাল করতেছে। আমি কি রে তুই এত ছোটাক মোটাক কস কা? পরে দিয়ে গেলাম যে ভাবি কে এটা? ক আপনার বিয়েন। কেমন ধরে বিয়ান? ক আপনার বাইরের খালার শাশুড়ির মাইয়া। পরে কই ও। পরে দিয়ে গেলাম নাম কি? কর নাম সাথী। যাক ওর নাম সাথী, বাসে ওর লগে মজা টজা লই। যাক আমি ঘুরি ফুরি ওর লগে মানে সত্যি মতানি ঘুরি, মজা টজা লই। পরে দি ওর আবার মাম তো ভাই ক রনি ভাই, ক আপনি কিছু কি খান টান? কই কি ভাই? ক ভাই ভাই গাঁজা গুজা খান? কই না রে ভাই এটা আমি খাই না। কই মিয়া এটা আপনি খান নি এটা কন? কই খাই না, তোরা যদি খাওয়াস তুলে একটু খামো। লন তুলে আজকে খামো, আজকে তো মানে গায়ে হল টুল তুলে আজকে খামো। বললো খামু তুলে। পরে গাদা টাদা খাইলাম। খাওয়াটার পরে দি আইলাম। আওয়াটার পরে আমি তো মানে জিম ধরে রয়েছি, পর দি ওর এদিকে গেলাম কিরে সাথী এদিকে কি আপনি এতক্ষণ ছিলেন? কই কা? কই যে আমি নাচলাম আপনি দেখলেন না। কই তুই নাচছিস? কই তুই কই তুই আবার নাচ? না বুঝে মামা ইয়ে নেই আবার নাচম কেমনি? কই তুই নাচ আবার আমি দেখি। যার পরে মানে যাক বিয়ে সাথে হলো। হওয়ার পরে মানে আবার আসলাম, আইলাম টালাম পরে এখন বায়া এখন বিয়ে সাথে খুব মানে করার পরে এখন 1 বছর পরে এখন ঘরটার ভিতরে পুরো অশান্তি শুরু হয়ে গেল। এই যে না টাকা পয়সা হয় দেয় না, আমি মানে ভিন্ন খামো। এখন যাক বায়া ভিন্ন টিন্ন খাইবো। এখন তো আমার কথা হচ্ছে বায়া যদি ভিন্ন টিন্ন খাওয়া তুলো তো এখন তো আমার তো অবস্থা পুরো বেতাল, সংসারে হাল আমার তুলে আমার ধরতে হইব। যাক বায়া এখন আলাদা হয়ে গেছে, এখন সংসারের ভিতরে পড়ছি একলা আমি। ওকে, আমি এখন মানে সংসারের ভিতরে পড়া আমি এখন পুরা কি এরম আমি যাক টুকটাক মানে টাকা পয়সা বাড়িতে পাঠাই আর টুকটাক চলার পরে এখন মানে ওই যে বড় ভাই এখন তো ভালো তো গরম দিয়ে এত বছর ধরে মানে 5-6 বছর ধরে বড় ভাই এই শুভ অবস্থা। এখন মানে কেমনি কি করুম, আমার মাথার দিকে টেনশন আমি জানি না। বলছে ঠিক আছে জানো না। তারপরে আমি আবার ঢাকার দিকে গেলাম, যাওয়ার পর দিয়ে আমি আবার মানে কোরবানের সময় আবার আইলাম। আওয়ার পরে আপনার আওয়ার মানে আইলাম। আওয়ার পথে পরে দিয়ে আপনার আমার কাছে টাকা ছিল 5,000 থাকা 5,000 টাকা ছিল। তারপর ভাই আমি লঞ্চে চড়ছি, ওই 5,000 টাকা লয় চান্নাতে মানে 5,000 টাকার কি আমি পাইছিলাম। ওই টাকা লয়ে মানে লঞ্চে চড়ছি। আমার কথা হলো যে 5,000 টাকা থেকে আমি 4,000 টাকা নিয়ে মারা দেবো, আর 1,000 টাকা দিয়ে মানে নিজে আমি আর কি মানে আমি চলুম। পরে দিয়ে রাতের 3টা বাজে লঞ্চে চললাম। চড়ার পরে রাতে 3টা বাজে লঞ্চে চড়ার পরে পরে যে আপনার ঘন্টানিক মতন লঞ্চের ভিতরে বললাম, নিচে নামলাম, দুই তলার থেকে আর কি নিচে নামলাম। একটা সিগারেট খামু, তো সিগারেটটা লয়ে আর টাইম না পিছনে হাত দিয়ে দেখি আমার মানি ব্যাগ নাই, মানে চুরি হয়ে গেছে। হ্যাঁ চুরি হয়ে গেছে গা। এই যে এখন তো আমার তো হাইরে বাসায় যে আমি কি জবাব দেবো, কিন্তু বাইরে তো গেলে আলাদা হইয়া এখন তো মানে আমার দুঃখ করতেছে যে ঠিক আছে পোলা তো আইবি যে টাকা পয়সা লই আমি অর্ডার দিলাম যে টাকা পয়সা মারা দিমু। যাক ভালো, এখন তো বন্ধু করলাম যে বন্ধু আমি কেমনে নামুম। ভাগ্যবালা ভাই উড়ে আমার এলাকার একটা প্রবলেম ছিল, ওই আমার টিকিট কাটাইলো, তারপরে ওই আমার লঞ্চ থেকে নামলো। এখন যাক আমি তো ঘরে যাওয়া মানে কোনোটা হাসি না মাতি না, ঘর থেকে দেওয়া পাশে ঘরে যাওয়া কিন্তু বয়ে আমি রইলাম। বয়ে আমি থাকার পরে যে মা ডাকে কিরে বাটটাত খাবি না? কই মা যাও এখন খামু পরে খামু। পরে ডাকে নিয়ে মানে বাটাত মানে খাওয়াইলো। খাওয়ানোর পরে কিরে বাবার টাকা পয়সা কি দিবি নাকি দিবি না? কই মা দিমু। এমন তো মারা তো করতে পারি না, টাকাটা আমার গেছে গা চুরি হইয়া। মা তো আর বিশেষ তো যাইব না, মা তো যে না মানে লঞ্চিতে মনে টাস খেলছে, এটা আমি ভাববো। যাক আমি কেমনে কেরম এত তো টাকা পয়সা নাই। পরে এক বন্ধুকে দুস্থ আমার দিয়ে বাবু আমার 3-4 হাজার টাকা আমার তুই লইয়া দে, কেতন তুই আমার মুনাফা লইয়া দে, আমি কিছু টাকা খরচ করি। কদে ঠিক আছে আমি দেখতাছি। ভাই এখন ভাই আমার ঘরে কোনো চাইল্ড মানে কিছু নাই, যে কিছু আছে কিছু নাই। এখন কি আর যে মেজো ভাই কোনো পাত্তা দেয় না, মেজো ভাই লয়া হ্যার চিন্তা হ্যাঁ, এখন আমার চিন্তা আমি। এখন মা পড়ছে অসুস্থ হইয়া পড়ছে, পড়ার পরে এখন আমার মাথার মধ্যে আরো পুরা হিপিজিকি ঢুকেছে। এখন কি আরম আমি কেমনে ডাক্তার পয়সা দেবো, কেমনে কি আরম। মামুর কাছে তো শর্মা তো যায় না, কিন্তু নানি মরার পরে ওর থেকে ওরা মানে ততটা বেশি তালাশা ওরা নেয় না। এখন মানে কেমনে আর কি আরম আমার কাছে তো টাকা পয়সা নাই। এখন বাইরে করেছি ভাইয়া
মার তো ভালো কত দইব, আপনি এটা কিছু করেন। পর দিয়ে এক বড় মামা জানার পরে পদে নিল, আমরে নিলে 4,000 টাকা পুরো ওষুধ ডাক্তার আমাদের দেখে, পর দিয়ে লোয়া টেয়া দিল, পরে কিছুটা সুস্থ হয়েছে। হেরে 3 দিনের ভিতরে 16 ভিতরে রক্ত দিতে হইব। তো রক্ত দিতে হবে, এখন আমি কি করুম? আমি আবার কই না, আমি কালকে তো আমি ঢাকা যাবো, ঢাকা যা যেভাবে আমি টাকা ম্যানেজ করে আমি পাঠামো। পরে দিয়ে আমি ঢাকা এলাম, ঢাকা আর পরে দিতে সব কিছু সব বন্ধ, কোনো কারখানা কিছু খোলো না। পরে আমি 2 দিন আড়ি গুড়ি খাওয়া দেওয়ার পরে এখন বাড়ির থেকে ফোন দিছে যে কিরে কেমনে কিরবি, তাহলে আমি টাকা পয়সা আমি কিছু লইয়া দিই, তুই আপনি লইয়া দেন। পরে হ্যাঁ মানে 10,000 টাকা লোন লইয়া দিল। দেওয়ার পরে কয় টাকা তুই কিন্তু দিবি, কই ঠিক আছে এই টাকা আমি দেবো, ঠিক আছে আমি দেবো। আমি 7,000 টাকার মতন দিছি। দেওয়ার পরে হ্যাঁ মানে এখন 3,000 টাকার মতন পাইবো। ওই টাকা নিয়ে মানে প্রতিদিন মানে বাড়িতে যায় মানে জগা আর কি মাল লাগে মানে শুরু করে দেয়। যাক এখন বা হ্যাঁ থেকে আমি জগা থেকে মানে শুরু করে দেয়। আর ওই যে বড় ভাই এখন বাইরে কোনো ওষুধ দেওয়ার নাই, কিছু নাই, কিন্তু গড়টার আবার কোবাই টাবাই সব তাস নাচ বানালাইছে, কিন্তু মারা ধরে কিন্তু কদিন ধরে কিন্তু মারছে, মানে কদিন ধরে কিন্তু মারছে। এখন আমার কথা শুনে আমার কাছে খুব মানে কিন্তু খারাপ লাগছে। কিন্তু বড় ভাই কিন্তু মারা ধরে কিন্তু মারছে, কিন্তু হেরে মানে কেমনে কি করুম, কেমনে ভালো করুম, কেমনে কি মানে আমার মাথার ভিতরে ওই টেনশন গেছে গা ঢুকিয়া, মানে চতুর্দিক দিয়ে কিন্তু টেনশন। মেজো ভাই কিন্তু কোনো তত নেয় না। এখন বাড়িতে কই না, আমি বাড়িতে গেলাম। বাড়িতে যাওয়ার পরে এখন যে বললাম যে মা টাকা কত দিছে, টাকা দিছে 10,000 দিছে। যাক মা শরীরের রক্ত মাত্র ঢুকে ডাকাইলো, ভালো ডালো করলো, 7,000 টাকা দিলাম। এখন তো আমি তো বাড়িতে আইলাম, আমার কাছে 300-400 টাকা ছিল, এটা আমি বাংলাম। পরে আমি এক জায়গায় যাবো, ভাইকে আমি বলছি ভাই আমাকে 200 টাকা দেন, আমার কাছে তো কোনো টাকা নাই, আমি আপনার মানে পরে আমি আপনার দেবো। পরে আমার 200 টাকা দিল। দেওয়ার পরে বিকেলবেলা আইলো, আয়া করলো যে টাকা দে। ভাই আমার কাছে তো এখন তো কোনো তো টাকা নাই, টাকা আমি একটু 2 দিন পর দেবো। তুই টাকা হবাই দিবি, কোদিন দাস আমি জানি না। এই তো পুরো হাউ করে বাইজে দিছে, কিরে 200 টাকা লাগে, হ্যাঁ আমার লাগে হাউ করে পুরো মানে বাজারে টাজায় দিল। হ্যাঁ আমার গায়ে দিল, হাত দিল, হ্যাঁ আমার বাস মায়ের দূর ভালো দিল। দেওয়ার পরে আমি জুত করে রয়েছি, কই মা আমি বাড়িতে থাকবো না, আমি আবার মানে ডাকাত দিয়ে চলে যাম। কথা তুই যা ডাকাত দিয়ে চলে যা। তো এই মানে এই ডাকাত দিকে এলাম, ঢাকা শহর আবার এলাম। আবার পরে এখানে ওই যে বাইরে কেন তো ভালো তো করতে কেরম এখন বলতেছে যে আরে আবার পিজি মেডিকেলে নিতে হবো। আবার এই পিজি মেডিকেলে আনলাম, আনার পরে আরে মানে মাসখানিক মতন রাখার পরে মানে কিছুটা চেষ্টা চলছে। হওয়ার পরে আবার হেরে মানে বাড়িতে লয়ে গেলাম গা। বাড়িতে নেওয়ার পরে এখন বলতেছে ডাক্তার যে বলতেছে হ্যাঁ পাশে যদি বউ যদি থাকে তাহলে হ্যাঁ মোটামুটি কিন্তু ভালো হইব। কিন্তু হ্যাঁ বউরে কিন্তু ফোন দিই, হ্যাঁ বউ মানে হ্যাঁ কোথাছে যে তোমার ভাই যদি ভালো হয় তারপর যে আমি আমু, অথবা আমি কিন্তু আসবো না। ঠিক আছে ভাই ভালো হলে আসবো না। বাড়িতে আর প্রতিদিন গেল আর মায়ের কথা গো আর গেল বোর কথা গো, মায়ের কথা শুধু বোর বলি, এই 2টা জিনিস কিন্তু বলি। এখন কেমনে মানে হ্যাঁ কিন্তু ভালো করবো, এখন তো মাথা মধ্যে সব মানে হিমটিম ভিতরে ঢুকিয়েছে গা। এখন পুরো একলা মানে আমি এখন কিরম মানে কেমনে যে কি যে করুম, ইয়ান দিয়ে মানে আমি হাতে কোনো টাকা পয়সা আমার কাছে নাই। এখন মানে আমি একটা বুদ্ধি এটা বাড়ি করলাম, কই না তোলে বাইর থেকে আমি 2 দিন কাজ কাম করি। পরে বাইর থেকে 2 দিন কাজ কাম করিয়া কিছু ওষুধ আইনে হেরে দিলাম। ওই ওষুধ যতক্ষণ খাওয়াই মানে ততক্ষণ ভালো, ওষুধ আবার যতক্ষণ না খাওয়াই আবার ততক্ষণ কি ওই খারাপ, ওই আর কি খারাপ। কিন্তু গড়টার ভিতরে যালে কিন্তু অশান্তি। কিছুদিন আগে কিন্তু আম্মুরে ধরে বলে কয়েকবার বলে মারছে। এখন আম্মু আমার শুধু বলতেছে যে আমি ঢাকার দিকে যাবো, এখন তুই একটা কিছু কর। কই ঠিক আছে আমি দেখতেছি কেমনি কি করন যা। কই ঠিক আছে আমি আপনার ফোন দেবো, আমি এখন কেমনি কি করুম এটা আমি আপনারা জানাবো। হয়তো আমার ইসে বললো যে না আমি কেমনি কি করুম, তাহলে আমি একটা রুম একটা বাড়ালোই। হয়তো যে রুম বাড়ালোমো গেলাম কোনো জায়গায়, আমি রুম হালে ডালে পড়ি না, শুধু বাড়িতে শুধু ফোন দিয়ে আমি মানে ঢাকা আমি আমু। পরে কই ঠিক আছে আমি রুম লয়ে আলোই, তারপরে যে আপনার আমি ঢাকা আমি আনামো। পরে আর কি বললো ঠিক আছে তুই রুম দেখ। কই ঠিক আছে আমি রুম দেখতেছি। এনে বাড়িতে ফোন দিলে যাই হ্যাঁ চিল্লি মানে আর শুনি যে অমুকের দাওলের দৌড়া, অমুকের ইলের দৌড়া, অমুকের পিডা। এখন মানে সবাই কিন্তু মানে এলাকার ভিতরে এখন মানে সবাই কিন্তু খারাপ ভাবে।
সবাই কিন্তু খারাপ ভাবে। মাঝে মাঝে ভাই কিন্তু জি ধরে কিন্তু ভাই কিন্তু মারিয়া লাই কোন জায়গায় ওই যে নারায়ণগঞ্জ নাকি কোন জায়গা নাকি বলে বারে ভাই বলে মারা আর কি করলো, এদিন এরকম পাগল আগে ছিল পদে। আমি আপনার মানে হে গল্পটা আর কি স্যার আর কি শুনছিলাম পদে কই না বারে ভাই কিন্তু খুন কেমনে করুম, কিন্তু এই অভিশাপটা আমার তো শুইব না এখন মানে ভাইয়া কিন্তু হেরে মুহূর্তে কোনো মুহূর্তে মানে হেরে মানে ভালো মানে করতে পারি না। এখন মানে আমি কেমনি কি আমি করুম, আমি কার কাছে যাই, কারণ আমি হিলাপ চামু, আমার কাছে কোনো কিছু নাই, মানে টাকা পয়সা যেন আমার কাছে টোটালে নাই, হের পিছনে সব দিতে শেষ। এখন মানে হের পিছনে আমি এই আর কি অবস্থা আমার। পুরো গল্পটা শুনলাম আমি, তেমন একটা ইন্টারাপ্ট করিনি। খুব একটা আকর্ষণীয় গল্পও না আমি বলবো, যেটা আমার কনসেন্ট্রেশন খুব একটা নিতে পারে সেরকমও না। এবং আমার ধারণা যে যারা আজকে গল্পটা শুনেছেন ধৈর্য ধরে তাদেরও কনসেন্ট্রেশন তেমন একটা নেয়নি। কিন্তু আমাদের সিক্রেটস একটা কথা আছে এবং জীবন গল্পেও একটা কথা আছে যে এভরি ম্যান ইজ ইম্পর্ট্যান্ট। যে আসে আমাদের এখানে জীবন গল্প বলার জন্য বা যেটাই বলার জন্য, প্রত্যেকটা মানুষ খুব ইম্পর্ট্যান্ট। সো ভুলের জায়গাটা বলার জায়গাটা হয়তো বা অতটা স্ট্রং থাকে না, কিন্তু আমরা আসলে সব মানুষই সমান গুরুত্ব দেই। এটার জন্যে আপনার মতো গল্পকেও মাঝে মাঝে আমরা প্রেফার করি। আপনার লাইফে ভুল আসলে সেই অর্থে মোটা থাকে, আমরা যদি কম্পারেটিভ অ্যানালাইসিসে যাই যে যারা বড় বড় ভুল করেন সেই অর্থে ভুল তেমন একটা নেই। রাজনীতির মধ্যে জড়িয়েছেন, টুকটাক কি করেছেন বলা যেতে পারে, দাঙ্গাবাজি করেছেন, হ্যাঁ হ্যাঁ আচ্ছা, ড্রাগ নিয়েছেন, এটা বুঝতে পারি। এছাড়া তেমন ভয়ানক রকমের কোনো অপরাধ আপনার হাত দিয়ে হয়নি। তাস টুস খেলেছেন, জুয়া তো খেলেননি, খেলেছেন? হ্যাঁ জুতো টুকটাক জুয়া খেলেছেন, কিন্তু বেশি সে অর্থে পয়সা ছিল না। কত টাকা লস করেছেন এখন? এমনি মানে ওই যে আপনার যে আগের থেকে শুরু থেকে মানে যে হিসাবগুলো তো মানে লাখ টাকা ছাড়া আর কি যাই বুঝো বাড়িতে আগে থেকে। ড্রাগ নিয়েছেন কতটুকু? মানে আপনি আমার বেশিরভাগ আপনার আমি মানে নিয়েছেন? আমি মানে দুইটা জিনিস আমি মানে বেশি নিয়েছেন। আর হ্যাঁ মানে গাঁজা, সিগারেট, আর মানে আমি 3-4 দিন মানে আমি বাবাটা আমি খাইছিলাম। ইয়াবা। হ্যাঁ, তো এই যে বিষয়গুলো, এগুলো দেখেন ওর সামর্থ্যের মধ্যে থেকে ওর খারাপের জায়গাগুলো হচ্ছে এগুলো। কিন্তু সবচেয়ে বড় ভুলের জায়গাটা হচ্ছে পড়াশোনাটা ছেড়ে দেয়া। আপনার বাবা মাওলানা ছিলেন, উনি মারা গেছেন, আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুক। এরকম একটা পরিবারে বড় হয়ে আপনার এই ধরনের জীবন হওয়ার কথা ছিল না। আপনার একটা শারীরিক সমস্যা ছিল, কথা বলতে পারতেন না ঠিক মতো, তোতলাতেন বা যেটাই বলেন না কেন, মুখ দিয়ে ভালো করে শব্দ বের হতো না। সেটা যেমন সত্য, ঠিক একইভাবে ওটার যদি একটা প্রপার ট্রিটমেন্ট হতো, ওটা যদি সাপোর্ট হতো বা লেখাপড়াটা বন্ধ না হতো, তাহলে হয়তো আপনি যে আজকে এত সুন্দর করে কথা বলছেন, আপনার তো কথা সব বোঝা যাচ্ছে, তাহলে তো আপনার জীবনটা অন্যরকম হতো। আসলে একটা সময় থাকে যে সময়টা আসলে শিক্ষার জন্য, যে সময়টা ক্যারিয়ার করার জন্য, যে সময়টা আসলে সংসারের জন্য। এই সময়গুলো যখন পার হয়ে যায় তখন বেলা অবেলার একটা ব্যাপার চলে আসে, অবেলা চলে আসে জীবনে, যে আপনার যখন যেটা করার কথা ছিল আপনি তখন সেটা করেননি, এবং এরপরে ঘুরে দাঁড়ানো খুব মুশকিল হয়ে যায়। কিন্তু বিষয়টা এরকম না যে ঘুরে দাঁড়ানো যায় না, কারণ প্রত্যেকটা মানুষই সম্ভাবনাময়, প্রত্যেকটা সময়ই সম্ভাবনাময়। আমি কষ্টকর হচ্ছে যে কোনো একটা মানুষ যদি খুব ভালো একটা অবস্থানে থাকে, ধরেন সে যে জীবনযাপন করে সেটা ধরেন প্রতি মাসে 10,000 টাকা, আমি একটা উদাহরণ দিচ্ছি, সে যেই ধরনের জীবনযাপন করেন সেটার জন্য তার প্রতি মাসে 10,000 টাকা খরচ হয়। তো এই মানুষটা 10,000 টাকা আর্নও করে, কিন্তু হঠাৎ করে যদি ওই মানুষের ইনকামটা বন্ধ হয়ে যায়, তাকে যদি 500 টাকায় চলে যেতে হয়, 1,000 টাকায় চলে যেতে হয়, তাহলে সেটা কিন্তু তার জন্য অনেক ভয়ানক কষ্টের। এবং তার মানে এই না যে 500 টাকা 1,000 টাকায় বাংলাদেশে কোনো মানুষ জীবনযাপন করে না, করে, কিন্তু ওই মানুষটার জন্য ততটা কষ্টের না, কারণ সে 10,000 টাকার টেস্টই জানে না। সো আমি আপনাকে একটা কথা বলবো যে আপনার জীবনে 23-24 বছর বয়স, আপনি যেটা বলছিলেন শুরুতে, এই জায়গাটা থেকে ঘুরে দাঁড়ানো অনেক সহজ, কারণ আপনার হাতে জোর আছে, এখনও শারীরিক সক্ষমতা আছে এখন পর্যন্ত। আপনি যেহেতু আমার সিক্রেটস অনুষ্ঠান শোনেন, জীবন গল্প অনুষ্ঠান শোনেন, এই কথাগুলো আমি খুব হরহামেশাই বলি, সবসময়ই বলি, মানুষ চাইলেই পারে, সৎ থাকতে হবে। আমাদের প্রত্যেকের জীবনেই ভুল আছে। আপনার জীবনে ভুলগুলো আপনি জানেন কি? হ্যাঁ, যদি আপনি না জানতেন, যদি আপনার বিবেকটা না জাগতো, তাহলে সেখানে সংশয় থাকতো, সেখানে শঙ্কা থাকতো। তো যেহেতু আপনি জানেন ভুলটা কি, যেহেতু আপনি জানেন অপরাধটা কি, সুতরাং আপনি এখান থেকে বের হয়ে আসতে পারবেন। টুডে আর টুমোরো আপনি বের হয়ে আসতে পারবেন। এবং নেভার বি হোপলেস, কখনোই আশা ছাড়বেন না। আপনাকে আল্লাহ বাঁচিয়ে রেখেছেন মানে হচ্ছে আপনার মধ্যে ভালো কাজ করার সম্ভাবনা আছে বলে আল্লাহ আপনাকে এখন পর্যন্ত রেখেছেন। সো ওইটা শুধু রিয়েলাইজ করে, উনি আপনার কাছ থেকে কিছু চান এবং আপনার দ্বারা ভালো কিছু করা সম্ভব, ওইটা রিয়েলাইজ করে প্রত্যেকটা মোমেন্টে ট্রাই করে যাওয়া। হ্যাঁ, আমরা কিন্তু ইনফিনিটি লেভেল ট্রাই করি। মানে আপনার কাছে এখন আপনি যে অবস্থায় আছেন সেখান থেকে মনে হতে পারে আপনার জীবনের সুখ হচ্ছে একটা সুন্দর সংসার, কিছু অর্থ,
ব্যাংক ব্যালেন্স যেটাই হোক না কেন, এবং একটা আর্থিক নিশ্চয়তা আপনার জীবনে যখন ওটা চলে আসবে, তখন আপনি আবার স্বপ্ন দেখবেন যে না, এটা তেমন কিছু না, এর চেয়ে একটা ভালো যদি আমি যদি একটা গাড়ি কিনতে পারতাম, একটা ওটা হতো। ওটা যখন চলে আসবে তখন ব্র্যান্ড নিয়ে চিন্তা হবে যে না, গাড়িটা এরকম ভালো ব্র্যান্ড, আমি যদি একটা ভালো ব্র্যান্ডের গাড়ি কিনতে পারতাম। সো আমাদের ডিমান্ড লেভেল, আমাদের চাহিদার লেভেল হচ্ছে ইনফিনিটি। কিন্তু এই যে আপনি স্টুডিওতে আসছেন না, একটা জামা পরে আসছেন, নীলা একটা প্যান্ট পরেছেন, একটা টি শার্ট পরেছেন, সুন্দরভাবে পরিপাটি হয়ে এসছেন, এটার জন্য কিন্তু পয়সা ব্যয় হয়েছে। বাংলাদেশে অনেক মানুষের এই পয়সা ব্যয় করার ক্ষমতাটা নাই। তার মানে আপনি ওই মানুষদের চেয়ে এখনও ভালো অবস্থায় আছেন। সো আপনার যেহেতু চেষ্টা করার সুযোগ আছে, আমার এখনও মনে আছে আমি এই ধরনের অনুষ্ঠান যখন প্রথম শুরু করি, এর আগের যে রেডিওতে আমি কাজ করতাম, প্রথম দিকে আমি ফোন কল নিতাম, সেখানে রানা নামে একটা ছিল। রানা, আমি আপনাকে আজও ভুলিনি, আমি জানি না আপনি বেঁচে আছেন কিনা, এবং আপনাকে আমি কথা দিয়েছিলাম যে আপনার সঙ্গে আমি দেখা করব। আই ওয়াজ দ্যাট মাচ ইমোশনাল। আমি জানি না আপনার পায়ের কী অবস্থা। ওনার গল্পটা ছিল এরকম যে উনি বিদেশ থেকে এসছেন, বিদেশে থাকা অবস্থায় প্রচুর টাকা পাঠাতেন দেশের জন্য। বাংলাদেশে এসে হঠাৎ করে কোনো একটা কারণে ওনার অ্যাক্সিডেন্ট হয়। অ্যাক্সিডেন্ট হওয়ার পরে দুটো পা বা একটা পা নষ্ট হয়ে যায়, এবং ওই সময় ওনার বিনোদনের মাধ্যম শুধু রেডিওই ছিল। রেডিও ছাড়া উনি অন্য কিছু শুনতো না। আমার একটা বড় সমস্যা আছে, আমি মানুষের নাম মনে রাখতে পারি না। আমার এটা অনেক বড় সমস্যা, কিন্তু আমি কিছু কিছু মানুষের নাম মনে রেখেছি আমার জীবনে। তাদের মধ্যে হচ্ছে উনি একজন, কারণ ওনাকে আমি কথা দিয়েছিলাম যে আমি আপনার সঙ্গে দেখা করব। উনি আমাকে ফোন করেছিলেন, হাউমাউ করে কেঁদেছিলেন লাইভে, যে ভাই এই হচ্ছে আমার জীবন, আমার জীবনের গল্পটা। খুব ছোটো ছোটো করে আমি তখন জীবন গল্পটা প্রচার করতাম, খুব ছোটো করে, দুটো গান 5 মিনিটের জন্য মানুষকে ফোনে নিতাম। পরে মনে হলো যে না, এটা 5 মিনিট না, এটাকে আরও সময় দেওয়া উচিত। ধীরে ধীরে আজকে এইরকম একটা জায়গায় এসছে। তো এই জন্যে কথাটা বলছি যে আপনি রান্নার চেয়ে ভালো আছেন। হঠাৎ করে রান্নার কথা মনে পড়ে গেল। তো ওই মানুষটা চিন্তা করে দেখেন, তার ওয়াইফ তাকে ভ্যালু দেয় না, তার বাচ্চারা তাকে ভ্যালু দেয় না। আগে যখন পয়সা ছিল, হ্যাঁ, তখন সবাই তাকে অন্যরকমভাবে সম্মান করতো। এখন সে আর্ন করতে পারে না, সেজন্য তার জীবনটা কতটা কষ্টময়। তো রানা, আমি কথা দিয়েছিলাম আপনার সঙ্গে দেখা করার, আমি সময় করে উঠতে পারিনি, কিন্তু আমার মনে এখনও ইচ্ছা আছে। আমি জানি না আপনি আমাকে শোনেন কি না। যদি শুনে থাকেন, আপনি প্লিজ আমাকে ফোন করবেন। আপনি আমার অন্তরে আছেন এখনও, এটাই তো সবচেয়ে বড় জিনিস, তাই না? ফোন করবেন। আমাদের যে নাম্বারটি দেওয়া আছে 09611904904, আপনি ফোন করে আপনার ঠিকানা জানাবেন। কোনো একদিন হয়তো দেখা হয়ে যাবে আপনার সঙ্গে। এবং রানার থেকে তো আপনি ভালো আছেন, আপনার দুটো হাত আছে, দুটো পা আছে। হ্যাঁ, হ্যাঁ ভাই, কিন্তু দুইটা হাত আর দুইটা পাও আছে ভাই। কিন্তু ভাই আমি কিন্তু সবচেয়ে কারণ খারাপ কিন্তু আমার বাড়ি নেওয়া, কারণ এরা আমি এখন কোন ডাক্তারের কাছে নিয়ে যাই, আমি ভালো করুম, কারণ কিভাবে যে তার কোন ডাক্তার কাছে নেবো আমি এইরকম সমস্যা প্রত্যেকের জীবনে আছে। আপনার জীবনে যেমন ভাইকে নিয়ে আছে, আরেকজনের জীবনে অন্যভাবে আছে, আরেকজনের জীবনে অন্যরকম আছে। আপনি তো চিন্তা করতে পারছেন যে আপনি কিভাবে এই সমাধান করবেন। সো একটা রাস্তা বের হবেই, হয়তো সাকসেস হবেন অথবা হবেন না, কিন্তু অনেকের তো সেই সামর্থ্যটুকুও থাকে না। সো আমি যেটা বলতে চাচ্ছি যে এই অবস্থায় থেকে কখনো খারাপের দিকে যান না। যতটুকু করছেন সেই জায়গাটা থেকে খারাপের দিকে যান না। কারণ আপনি ধরেন একটা অসৎ পথে গিয়ে আপনার ভাইয়ের জন্য হোক বা যে কোনোভাবেই হোক না কেন, আপনার জীবন পাল্টানোর জন্য অনেক টাকা রোজগার করলেন, কিন্তু আল্লাহ আপনার প্রতি এতটাই নাখোশ হলো যে আপনাকে এমন একটা অবস্থার মধ্যে ফেলে দিল যে ওই টাকা